এরকম বাজেট দিয়ে করতে পারি। ভালো তো শেখ হাসিনার নাতি ছিল তো খারাপ হচ্ছিল না মোবাইল শুনছি তো সমস্যা ছিল না তাহলে বয়ে বয়ে খাইতে বয়ে বয়ে খাইতাম কি এতক্ষণে মনে করেন না ভালো একটা মেয়ে পড়াশোনা করতাম বড় লোকের ঘরে আর দর মাইলে আর ইয়া 7 দিনে তা হওয়া যায় না এটা বাংলাদেশের কালচার তুই দেখ মনে কর ধর একটা কথা তুই বড় লোক তোর কি উড়ে গেছে হাইস্টে দেখি তোর বাইরে মনে হয় নদী কি রোড়া খা মানে কয়জন সাহেব তুই বড় লোক আরে নাচ কি করে উঠি এত মিটার খাই না জি আরো আরো পাইছি বাড়ি প্রধানমন্ত্রীর নাতি এর মাথা মুথা ঠিক আছে নি 2 কিলো হানে সুগারি দিছে বেড়াতে এ কি জত দেখাও জত Apa? Wah, mute khusus lah. Kenapa? Iya.
আচ্ছা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, শুনতে পারতেছি। জি। জি স্যার, শুনতে ওকে, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? এভরিওয়ান, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? জি স্ক্রিন দেখতে পাচ্ছি, তার কথাও শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন, ক্লাসে আপনারা জয়েন করবেন, প্রতিদিন এসে 5 মিনিট ওয়েট করবেন, কজ 5 মিনিট যেহেতু একটা অনলাইন ক্লাস, এখানে সবাইকে জয়েন করার সুযোগ দিতে হয়। আপনি একা জয়েন করছেন, আপনাকে নিয়ে কিন্তু ক্লাস শুরু করা যাবে না। সো 5টা মিনিট সবাই মিউট থাকবো আমরা। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমি ক্লাসে কিন্তু চাইলেই সবাইকে মিউট করে দিতে পারি, কিন্তু এতে কি হবে, জাস্ট মনে হবে যে আমরা হয়তোবা কোনো একটা নীরবতার মধ্যে আছি, আমি রোবটের মতো শুধু হয়তোবা কথা বলতে হবে আমার। সেক্ষেত্রে আপনাদের কোনো রেসপন্সও পাবো না, আপনারা কি বুঝতেছেন কি বুঝতেছেন না সেটাও আমি বুঝতে পারবো না। ওকে, তো আমি চাচ্ছি না আসলে সবাইকে আনমিউট করে মানে সরি মিউট করে রাখতে। আমি সবাইকে আনমিউট করে রাখবো, বাট আপনারা নিজ দায়িত্বে সবাই মিউট থাকবেন। আমি যদি আপনাদের কোনো কোশ্চেন করি, আপনারা সেটার অ্যান্সার করবেন, অ্যান্সার করে আবার সঙ্গে সঙ্গে মিউট হয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। বাট যদি আপনারা হচ্ছে বিশৃঙ্খলা করেন বা কোনো সাউন্ড করেন, ব্যাড সাউন্ড করেন, তখন আমার কি করতে হবে, আপনাদের সবাইকে মিউট করে রাখতে হবে। And আমার কি করতে হবে, আমি জাস্ট আমার টপিক শেষ করবো এন্ড ক্লাস থেকে বের হয়ে যাব। ওকে, সো কোনটা ভালো হয় এটা আপনারাই ভালো বুঝান। তো চেষ্টা করবেন ক্লাসে অ্যাটলিস্ট ডিস্টার্ব না করার জন্য। আমি যখন টপিক গুলো করাবো, আপনি বুঝতে না পারলে অবশ্যই আমাকে কোশ্চেন করবেন। কোশ্চেনের জন্য সমস্যা নাই, একদম ফ্রি। আপনারা কোশ্চেন করবেন, আমি অ্যান্সার করব। বাট হ্যাঁ, তবে সেক্ষেত্রে যেন বাহির মানে আপনারা তো বুঝেন যে আপনাদের আশেপাশে কোনো সাউন্ড হচ্ছে কিনা, তখন আপনারা কি থাকবেন, একটু মিউট থাকবেন দয়া করে। ওকে, আর হচ্ছে যে স্ক্রিনে যে দাগাদাগির যে বিষয়টা, এটা করিয়েন না, এটা অনেক বিরক্তিকর একটা জিনিস। আচ্ছা, আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার। ক্লাস কি আজকে আমাদের প্রথম নাকি আগে হয়েছে কারো ক্লাস? হ্যাঁ, ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। স্যার আজকে আমি প্রথম জয়েন করলাম, তো আজকেই ভর্তি হয়েছি। আচ্ছা দেখেন, আহ আজকেই ফার্স্ট ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস তো আর ক্লাস না নর্মালি, ওইটা তো আলাদা বিষয়। আচ্ছা দেখেন, আজকে হচ্ছে আমরা গত ক্লাসে বলছিলাম কিভাবে একটা সফটওয়্যার ডাউনলোড করা যায় বা সফটওয়্যার গুলো কিভাবে ডাউনলোড করবেন। আপনারা হয়তো বা সফটওয়্যার গুলো ডাউনলোড করে ফেলেছেন। তো আজকে হচ্ছে আমরা আমাদের সফটওয়্যারটা একটু ওপেন করব। সো আমরা ফার্স্ট অফ অল যে সফটওয়্যারটা শিখবো সেটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা আছে। এটা কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা ফার্স্ট যে সফটওয়্যারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ। তো এই যে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটা আছে, এটাকে যখন আপনি ওপেন করবেন, লাইক
যখন সফটওয়্যারটাকে ওপেন করবেন, ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, সফটওয়্যারটাকে যখন আপনি ওপেন করবেন। আচ্ছা, এরপরে দেখেন এইখানে জাস্ট ক্রিয়েট নিউ লেখা আছে এবং ওপেন লেখা আছে। আচ্ছা, আর বাকি যেগুলো আছে এগুলো আমাদের দরকার নাই। এখন ক্রিয়েট নিউটা কি? দেখেন, ক্রিয়েট নিউ বলতে আমরা নর্মালি বুঝতে পারছি যে আমাদের নতুন কোনো কিছু আসলে তৈরি করা বা নতুন কোনো কিছু নিয়ে আসা, এইটাই তো জাস্ট ক্রিয়েট নিউ। এন্ড ওপেনের যে বিষয়টা কি, ওপেনটা স্বাভাবিকভাবে আমরা কখন করি, যে আমাদের কোনো কিছু মেক করা আছে, আর হয়তো বা আমার পিসিতে সেটা আছে, যেটাকে আমি জাস্ট সফটওয়্যার মধ্যে ওপেন করে নিয়ে আসবো। তো আমরা এখন কি করব, আমাদের ওপেনের আপাতত দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্রিয়েট নিউ। এখন ক্রিয়েট নিউতে গেলে আমরা কি পাবো দেখেন, জাস্ট আমি যখন ক্রিয়েট নিউতে ক্লিক করছি, ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, আলাদা একটা ইন্টারফেস চলে আসলো। আচ্ছা, এই ইন্টারফেসের কাজটা কি? একটা বিষয় দেখেন, আপনি কোনো কিছু লিখবেন, লাইক কোনো কিছু লিখবেন, কোনো কিছু আঁকবেন, বা আপনি কোনো কিছুতে ধরেন যে রং করবেন, এটার জন্য কি দরকার আপনার? একটা একটা ব্যাকগ্রাউন্ড দরকার না? আপনি কি বাতাসের মধ্যে কোনো কিছু লিখতে পারবেন? পারবেন না, কিন্তু আপনার এটার জন্য কি দরকার? একটা ব্যাকগ্রাউন্ড দরকার। এখন সেই ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে? একটা ব্যাকগ্রাউন্ড একটা, আমরা যে যে খাতাতে লিখি, এই খাতা হতে পারে, বা একটা পেজ হতে পারে, অথবা ওই যে কিছু গান আছে যেমন বালুতে লিখবো নাম, ওরকম বালু হতে পারে, পাথর হতে পারে। এখন এইগুলা কি ব্যাকগ্রাউন্ড, যেটাতে আমি চাইলে কোনো কিছু লিখতে পারি, কোনো কিছু আঁকতে পারি। কিন্তু আমি যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া কোনো কিছুতে লিখতে যাই, আমি কিন্তু চাইলে লিখতে পারবো না। যেমন হচ্ছে ওই যে বললাম যে আমি হাওয়াতে তো কোনো কিছু লিখতে পারবো না, 'cause ওইটা তো কোনো ব্যাকগ্রাউন্ড না, তাই না? তো আমি কি করতে আসছি, আমি এখানে কিন্তু ডিজাইন করতে আসছি, ডিজাইন করতে আসছি না, আমরা ডিজাইন করতে আসছি। গ্রাফিক্স ডিজাইনটা কি আসলে? যে এখানে আমরা কোনো একটা ডিজাইন করব একটা সফটওয়্যারের মাধ্যমে, এবং সেটাকে আমরা প্রিন্ট আউট করে দেন হচ্ছে আমরা আমাদের কাজে এটাকে ইউজ করব। তো যেহেতু আমি ডিজাইন করতে আসছি, তো আমার যেটা দরকার, একটা ব্যাকগ্রাউন্ড দরকার। এখন সেই ব্যাকগ্রাউন্ডটা কি হতে পারে? ওই যে বললাম যে পেজ হতে পারে, বালু হতে পারে, পাথর হতে পারে, দেওয়াল হইতে পারে, মাটি হতে পারে, কিছু একটা হতে পারে। বাট সফটওয়্যারে তো আর এগুলা নেই। সফটওয়্যারে যেটা আছে সেটা হচ্ছে পেজ আছে একটা। এই যে যে পেজটা, এই পেজটাই কিন্তু আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড। তো এই যে যে পেজটা, এই পেজটা আমরা নিব। পেজ মিন পৃষ্ঠা, এটা তো বুঝেন, মানে খাতার একটা পৃষ্ঠা, একটা পেজ, সিঙ্গেল পেজ। ওকে, তো এটাকে আমরা নিব। তো আমি যে কোনো একটা পৃষ্ঠা বা একটা পেজ নিই না কেন, লাইক ধরেন যে আমি যদি একটু গুগলে চলে আসি, সাপোজ, হ্যাঁ, একটু যদি গুগলে আসি, ধরেন আমি একটু পেজ লিখে সার্চ করলাম। আচ্ছা, তো এই যে যে পেজটা আছে, ধরেন এইটা একটা খাতার একটা পৃষ্ঠা, এই যে পেজটা আছে, এই পেজটা দেখেন নর্মালি হচ্ছে আমরা যেভাবে লেখালেখি করি ঠিক সেম ভাবে আছে, অর্থাৎ আপনি একটা লম্বাটে ভাবে আছে। বাট আমরা যদি চাই এই পেজটাকে কি চওড়া করতে পারবো না? চওড়া করতে পারবো? কি মনে হয়? একটা খাতাকে আমরা কি করি, অনেক সময় আমাদের প্রয়োজন অনুসারে একটা পেজকে আমরা চওড়া করে লিখি না? বুঝতে পারতেছেন আমার কথা সবাই? পারবো পারবো। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন সবাই? পারবো। জি স্যার। জি 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 আচ্ছা, জি স্যার। তো আমরা কি করলাম, জাস্ট আমরা একটা পেজের কথা বলছিলাম, যে এই যে পেজটা আছে, এই পেজটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেভাবে আমরা লেখালেখি করি ওইভাবেই আছে। আমরা যদি এটাকে প্রয়োজন অনুসারে কখনো চওড়া করতে পারি, আবার এটা হচ্ছে লম্বাটে আছে, আবার যদি এটাকে আমার চওড়া করার দরকার হয় তখন কিন্তু আমি চাইলে এটাকে একটু ঘুরিয়ে দিলে এটা চওড়া হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এই ধরনের কোন একটা পেজ নিব আমাদের জাস্ট সফটওয়্যারের কাজের জন্য। তো এই যে যে পেজটা আছে, এই পেজটা নেওয়ার জন্য আমার কি করতে হবে? অবশ্যই একটা পরিমাপ দিতে হবে, যে কোনো একটা পরিমাপ। দেখেন সবকিছুর কিন্তু কি থাকে, একটা পরিমাপ থাকে। তো যেমন আমি যদি একটা পেজকে পরিমাপ করতে যাই, তাহলে কিভাবে পরিমাপ করব? অবশ্য ওইটার একটা উইডথ থাকবে বা চওড়া থাকবে, একটা হাইট থাকবে যেটাকে লম্বা থাকবে, তাই তো? অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ, বা হচ্ছে উইড হাইট, বা লম্বা চওড়া, আপনি যেটাই বলেন না কেন। তো উইড কত হবে, হাইট কত হবে, এটা আমি নির্ধারণ করে দিতে পারবো। দেখেন এইখানে কিন্তু এই যে উইড হাইট বা একটা পেজের সাইজ, এটা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? ধরেন আপনি কোনো একটা ব্যানার ডিজাইন করছেন, যে ব্যানারটা আপনারা হয়তোবা বিশেষ করে ঢাকা থেকে যখন আহ একটু গ্রামের দিকে যাবেন, অথবা কোনো একটা জেলা শহর থেকেও গ্রামের দিকে যাবেন, দেখবেন যে অনেক বড় বড় বিলবোর্ড থাকে, যে বিলবোর্ড গুলো সাইজ লাইক ধরেন
আচ্ছা, এই যে যে বড় বড় বিলবোর্ড গুলা থাকে, এটা সাইজ যদি আপনি চিন্তা করেন, কখনো কখনো এটা 10 হাত, 12 হাত, 20 হাত পর্যন্ত কিন্তু যায়। তো এই যে যে বড় একটা বিলবোর্ড, এটা কিন্তু আপনি কোথায় ডিজাইন করতেছেন? আপনি কিন্তু এই যে জাস্ট এই কম্পিউটারের মধ্যেই ডিজাইন করতেছেন। আবার আপনি ধরেন যে একটা বিজনেস কার্ড অথবা একটা আইডেন্টি কার্ড অথবা আপনার কলেজের যে এটা কি 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 বলা হয়, আইডি কার্ড আর অফিস আইডি কার্ড, এগুলা যে আপনি ইউজ করতেছেন, এটা আপনি একটা আইডি কার্ডকে আপনি গলায় ঝুলিয়ে ইউজ করতেছেন। আপনি যদি বিজনেস কার্ডের কথা চিন্তা করেন, যেটা আপনি আপনার মানি ব্যাগে ইউজ করতে পারতেছেন, মানি ব্যাগের মধ্যেই কিন্তু রাখতে পারতেছেন। তো কোথায় হচ্ছে 20 হাতের একটা ডিজাইন এবং কোথায় হচ্ছে ধরেন যে আপনার হয়তো বা 2-3 ইঞ্চি একটা ডিজাইন, এই যে ডিজাইন গুলা আছে, এইগুলো আমরা যে নিই বা আমরা ডিজাইন করি, এটা কিভাবে এত বড় বা ছোট হয়? এটা বড় বা ছোট হয় এই পেজের ভিন্নতার কারণে, অর্থাৎ পেজের সাইজের কারণে। যেমন এইখানে আমি উইডথ কতটুকু রাখবো, আমি যতটুকু রাখবো আমার প্রিন্ট আউট হওয়ার পরে কিন্তু আমার পেজের সাইজটা ঠিক ততটুকুই হবে। তো এইখানে আমাদের উইড এবং হাইটটা কিন্তু এই কারণে গুরুত্বপূর্ণ যে আমি কোন ডিজাইনটা করতেছি সেই ডিজাইনের উপর নির্ভর করে আমাদের একটা উইড এবং হাইট কিন্তু রাখতে হয়। এরপরে দেখেন এখানে পিক্সেল লেখা আছে, আমরা যদি একটু এই যে যে অ্যারো চিহ্ন আছে দেখেন, এই অ্যারো চিহ্ন যদি কোথাও দেখেন, দেখলে আপনি বুঝবেন যে ওইটার মধ্যে কিছু না কিছু অ্যাটলিস্ট আছে। ঠিক আছে, অর্থাৎ এর মধ্যে আরো কিছু অপশন অবশ্যই থাকবে যদি এরকম কোনো একটা অ্যারো চিহ্ন দেওয়া থাকে। অ্যারো চিহ্ন দ্বারা বোঝায় যে এর মধ্যে আরো কিছু অপশন আছে। আপনি যদি অ্যারো চিহ্নতে একটু ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে পিক্সেল লেখা পাচ্ছেন, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্ট আছে, পিকাস আছে। তো এইখানে আপনারা হয়তোবা সেন্টিমিটার এবং মিলিমিটারের সাথে অনেকে পরিচিত, কেউ হয়তোবা ইঞ্চিটাও মোটামুটি বুঝেন। তো এইখানে আপনাদের এই যে পরিমাপ গুলা আছে, এইগুলা দিয়ে কি আসলে মানে এইগুলা কি আপনাদের মুখস্থ রাখা লাগবে কিনা, বা আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আমরা তো আসলে এগুলা সাইজটা বুঝি না, যে এটা আসলে মিলিমিটার কিভাবে মাপা হয়, সেন্টিমিটার কিভাবে মাপা হয়, এটা তো আমরা জানি না। তো সমস্যা নেই, এখানে আমরা সবসময় যেটা কাজ করবো সেটা হচ্ছে ইঞ্চিতে কাজ করব। ইঞ্চিতে যখন আমরা কাজ করব, অর্থাৎ ইঞ্চিতে কাজ মিন্স ইঞ্চিটাকে আমরা সিলেক্ট করে দিব। এরপর উইড এবং হাইটের যে বিষয়টা সেটা হচ্ছে কিরকম, যে আমরা ধরেন যে যা কিছুই ডিজাইন করি না কেন, আমাদের নির্দিষ্ট যে সাইজ গুলো থাকবে, এই সাইজ গুলো আমাদের অটোমেটিক্যালি এমনিতেই মুখস্থ হয়ে যাবে, অথবা আমরা গুগল থেকেও নিতে পারবো। ঠিক আছে, এই কারণে হচ্ছে যে আপনার ইঞ্চির মাপ বা সেন্টিমিটারের মাপ বা মিলিমিটারের মাপ এগুলো খুব একটা বেশি লাগে না। তো যাই হোক, আমরা একটু উইডে আসি। তো আমরা ধরেন উইডটাকে আপাতত আমাদের মন মতো কোনো একটা সাইজ দিয়ে দিচ্ছি, যেমন 8.5 আমরা দিলাম, এবং হাইটটাকে লাইক আমরা 11 রাখলাম। ধরেন আমি মন মতো, যেহেতু কোনো কিছু আমরা ডিজাইন করতেছি না আপাতত, জাস্ট আমরা একটা পেজ নিব, হাইট দিলাম। এরপর ওরিয়েন্টেশন দেখেন, ওরিয়েন্টেশনটা একটা দেখেন লম্বা মানুষের মতো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, আর একটা চওড়া মানুষের মতো আছে। আচ্ছা, এইটার দুইটা নাম আছে, একটা হচ্ছে পোর্ট্রিয়েট, ফার্স্ট যে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি এইটার নাম হচ্ছে পোর্ট্রিয়েট, এবং সেকেন্ড যেটা এটার নাম হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা যদি একটু লিখে ফেলি তাহলে হয়তো বা আপনাদের মনে থাকবে। পোর্ট্রিয়েট আর একটা নাম হচ্ছে ল্যান্ডস্কেপ। ওকে, তো এই পোর্ট্রিয়েটটা কি এবং ল্যান্ডস্কেপটা কি? আচ্ছা দেখেন, এই দিক থেকে আমরা এই যে পেজটা ওপেন করেছি, এই যে পেজটা যে লম্বা ভাবে আছে এইটাই হচ্ছে পোর্ট্রিয়েট। ওকে, এই পেজটা যে লম্বা ভাবে আছে এইটাই হচ্ছে পোর্ট্রিয়েট, এবং এইটাকে যখন আমি ঘুরিয়ে দিয়ে একটু চওড়া ভাবে রাখবো তখন এটা হয়ে যাবে ল্যান্ডস্কেপ। দেখেন চিহ্নগুলো দেখেও কিন্তু বোঝা যায় যে এটা একটু লম্বা, এটা একটু চওড়া কিন্তু। ওকে, তো পোর্ট্রিয়েটটা কি, আমার যে নর্মাল যে পেজটা যেটা একটু লম্বা ভাবে থাকবে সেটা হচ্ছে পোর্ট্রিয়েট, এবং ল্যান্ডস্কেপ কোনটা, আমি যখন পেজটাকে ঘুরিয়ে দিব তখন ওইটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে, অর্থাৎ চওড়ার ক্ষেত্রে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডটা আপাতত আমাদের দরকার নেই, সো এটা স্কিপ করে যাচ্ছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেজুলেশন। আচ্ছা, রেজুলেশনটা এখানে একটু গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখেন, আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ইউটিউবে ভিডিও দেখি, তাই না? ইউটিউবে ভিডিও দেখি, কিন্তু সবাই আমরা কি করি, একটা ভিডিও যখন প্লে করি, প্লে করার পর আমরা আগে রেজুলেশনটা বাড়িয়ে নিই। যেমন 120 থাকলে এটাকে 360 করি, 360 থাকলে 720 করি, 720 থাকলে 1080 করি। এটাতে আমি কি পাই, মানে এই যে রেজুলেশনটা বাড়ালাম এটাতে আমার বেনিফিটটা কি আসে? বেনিফিটটা আসে যে আমি ক্লিয়ারলি আমার ভিডিওটা উপভোগ করতে পারি, বা ক্লিয়ারলি আমি আমার ভিডিওটাকে দেখতে পাচ্ছি। তো এইখানে যে রেজলিউশনের বিষয়টা, এইটা আসতেছে কিসের জন্য? আপনি যখন কোনো কিছুকে প্রিন্ট করবেন সেটা কতটা ক্লিয়ার দেখা যাবে সেটার ক্ষেত্রে আপনার এই রেজলিউশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এখানে আপনি আবার যদি ইউটিউবের মতো চিন্তা করেন যে আপনার রেজলিউশনটা এখানে 1080 রাখবেন, এরকম কিন্তু না। এইখানে রেজলিউশনটা সর্বোচ্চ আপনি দিতে পারবেন 72 থেকে 300 এর মধ্যে, মানে সর্বোচ্চ 300 দিতে পারবেন, অর্থাৎ আপনার যে রেজলিউশনটা আসবে
এই রেজলিউশনটা আপনার শুরু হবে হচ্ছে 72 থেকে 300, অর্থাৎ আপনার মিনিমামলি 72 এবং ম্যাক্সিমাম 300, অর্থাৎ 72 নিচে আপনি নামবেন না এবং 300 উপরে আপনি উঠবেন না। ওকে, আচ্ছা। এখন আমরা কখন 72 রাখবো এবং কখন 300 রাখবো, একটা কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, আমরা এই 72 থেকে 300 এই যে যে সংখ্যাটা আছে এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমরা 72 থেকে 150 একটা রাখবো এবং 150 অন থেকে আমরা 300 একটা রাখবো। আমরা এটাকে দুইটা ভাগ করলাম। এখন কখন আমরা 72 থেকে 150-র মধ্যে আমরা রাখবো এবং কখন 150 অন থেকে 300-এর মধ্যে রাখবো? দেখেন, আমি যখন কোনো কিছু ডিজাইন করব, এই ডিজাইনটা আসলে দুই রকমের হয়। একটা হচ্ছে প্রিন্টের জন্য একটা ডিজাইন হয়, একটা হচ্ছে নন প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট হয় না, এরকম একটা ডিজাইন হয়। এখন কোনটা প্রিন্ট হয় এবং কোনটা প্রিন্ট হয় না, দেখেন আপনারাই বলতে পারবেন। বলেন তো কোন ডিজাইন গুলা প্রিন্ট হয়, একটু শুনি। কেউ বলতে পারবেন যে কোন ডিজাইন গুলা প্রিন্ট হয়? বিভিন্ন পোস্টার, দেন অ্যাডভার্টাইজমেন্টের যে পোস্টার লাগায় ওগুলো মেবি। ওকে, অন্য কেউ? বিলবোর্ডের ডিজাইন প্রিন্ট হয়। ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড, ওকে। আর লিফলেট, আচ্ছা, লোগো। দেখেন তাহলে মোটামুটি আমরা কয়েকটা নাম পেলাম। যেমন হচ্ছে কোনো কোনো একটা ব্যানার হতে পারে, বিলবোর্ড হতে পারে, দেন হচ্ছে আইডি কার্ড হতে পারে, বিজনেস কার্ড হতে পারে, ফ্লায়ার হতে পারে, ফেস্টুন হতে পারে, সিগনেস হতে পারে, তাই তো? এই যে যে ডিজাইন গুলো আছে এগুলা কি হয়? প্রিন্ট হয়। এখন কোনগুলা প্রিন্ট হয় না, দেখেন। আহ যেমন আপনি যদি দারাজে যান, দারাজে দেখবেন আপনি অনেক প্রোডাক্টের ছবি আছে। ওকে, অনেক প্রোডাক্টের ছবি আছে, অনেক ডিজাইনও আছে, কিন্তু ওইগুলো কিন্তু আপনার কি হয় না? প্রিন্ট হচ্ছে না। এরপরে যেগুলো হচ্ছে আপনি ওয়েবসাইটের জন্য কোনো একটা কাজ করতেছেন, সেটা আপনার প্রিন্ট হচ্ছে না। আপনি ধরেন আপনার ফেসবুক পেজের যে কভার ফটোটা আছে, এটা কিন্তু প্রিন্ট হয় না। তারপরে ধরেন ইউটিউবের যে থাম্বনেইল আছে, এটা কিন্তু প্রিন্ট হয় না। তাহলে এই যে প্রিন্ট, এক প্রকার ডিজাইন হচ্ছে প্রিন্ট হয়, এক প্রকার ডিজাইন কি হয় না? প্রিন্ট হয় না। যে ডিজাইনগুলো প্রিন্ট হয়, যে ডিজাইনগুলো প্রিন্ট হয় তার জন্য রেজুলেশনটা থাকবে হচ্ছে 150 অন থেকে 300-এর মধ্যে। এখন আপনি অলওয়েজ 300-ই রাখতে পারেন, অর্থাৎ প্রিন্ট মোডের জন্য আপনি 300-ই রাখেন, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যেটা আপনার প্রিন্ট হয় না, নন প্রিন্ট যেটা, তার জন্য আপনি রেজুলেশনটা 150 রাখতে পারেন। ওকে, যেটা নন প্রিন্ট ফাইল। এই গেল হচ্ছে আমাদের প্রিন্ট এবং নন প্রিন্ট এবং রেজুলেশনের যে ব্যাপারটা। এরপরে আসি কালার মোড। দেখেন, এই কালার মোডের মধ্যে আমরা দেখেন এখানে অ্যারো চিহ্ন পেলাম। জাস্ট আমরা একটু যদি ক্লিক করি, এখানে বিট ম্যাপ আছে, গ্রে স্কেল আছে, RGB আছে, CMYK আছে, ল্যাব কালার আছে। সো এদিক থেকে আমরা যদি একটু দেখি যে নর্মালি হয়তো আমরা খুব বেশি কিছু এদিক থেকে চিনি না। আহ আমরা হয়তো এদিকে ল্যাব কালারের নামটা একটু শুনে থাকলেও থাকতে পারি, বাট বাকিগুলো হয়তো আমরা শুনি নাই কখনো। তো যাই হোক, এদিক থেকে আমাদের এতগুলো লাগবে না। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে RGB এবং CMYK, এই দুইটা লাগবে, জাস্ট RGB এবং CMYK। এখন RGBটা কি এবং CMYK-টা কি? এগুলোকে বলা হয় হ্যালো, কালার মোড। কিছু বলবেন? সালাম আলাইকুম। হ্যাঁ, কিছু বলবেন? হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি কি কিছু বলবেন? জি জি, আমি একটু একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলেন। হ্যালো, আপনাদের কথাগুলা বারবার থেমে থেমে আসতেছে। এটা কি আমার নেটওয়ার্কের সমস্যা না সবার হচ্ছে? এটা আপনার নেটওয়ার্কের সমস্যা, এটা তো আপনার কথা শুনেই বোঝা যাচ্ছে। আপনার কথাই আসতেছে হচ্ছে কয়েক সেকেন্ড পর পর। আপনার নেটের প্রবলেম। আচ্ছা দেখেন, সো কালার মোডটা আমরা দেখলাম, RGB এবং CMYK। এখন কখন আমরা RGB রাখবো এবং কখন CMYK রাখবো? দেখেন, RGBর একটা পূর্ণরূপ আছে, বা RGBটা কি? আচ্ছা, একটা সময় আমরা বিটিভি সবাই দেখেছি। বিটিভিতে আমাদের যে কালারটা ছিল সেটা ছিল সাদা এবং কালো কালার। এখন তারপরে ওইটা কনভার্ট হইলো রঙিন টেলিভিশনে। এখন এই যে যে রঙিন টেলিভিশনটা আসলো, এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে এই RGB কালারের মাধ্যমে। অর্থাৎ একটা ইমেজে যখন হচ্ছে RGBটা থাকে না, তখন ইমেজটা হয়ে যায় সাদা কালো। এখন RGBর মধ্যে কি আছে দেখেন, RGBর পূর্ণরূপ হচ্ছে রেড গ্রিন ব্লু। RGB, এটার পূর্ণরূপ কি? রেড গ্রিন ব্লু।
রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। এবং সিএমওয়াই কে যেটা সিএমওয়াই কে, এই সিএমওয়াই কে এর পূর্ণরূপটা হচ্ছে সায়াং, সায়াং, দেন হচ্ছে ম্যাজেন্ডা, দেন হচ্ছে আপনার ইয়েলো, 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 এন্ড আরেকটা হচ্ছে কি কালার, কেতে হচ্ছে কি কালার। এখন এই যে যে কি কালারটা আছে, এই কি কালারের নাম তো আমরা আবার জীবনেও শুনি নাই। এইটা হচ্ছে হচ্ছে আপনার হোয়াইট, দেন হচ্ছে ব্ল্যাক এন্ড হচ্ছে গ্রে কালারের একটা কম্বিনেশন। ওকে, এই কি কালারটা হচ্ছে আপনার হোয়াইট, ব্ল্যাক এবং গ্রে কালারের একটা কম্বিনেশন। সো আমরা দেখেন আরজিবির পূর্ণরূপটা দেখতে পেলাম যে রেড, দেন হচ্ছে গ্রিন, দেন হচ্ছে ব্লু। ওকে, এবং সিএমওয়াই এর পূর্ণরূপটা হচ্ছে সায়াং, ম্যাজেন্ডা, ইয়েলো এন্ড কি কালার। কি কালার আবার কয়টা? কি কালার হচ্ছে তিনটা, একটা হচ্ছে হোয়াইট, ব্ল্যাক এন্ড গ্রে। ওকে, তো কখন আমরা আরজিবি রাখবো এবং কখন আমরা সিএমওয়াই কে রাখবো? আরজিবিটা রাখবো যেটা হচ্ছে প্রিন্ট হবে না। একটু আগে আমরা বলছিলাম যে কোন ফাইলগুলো প্রিন্ট হয় না। যেটা প্রিন্ট হয় না সেটার জন্য আমরা রাখবো আরজিবি, যেটা প্রিন্ট হবে সেটার জন্য আমাদের সিলেক্ট করতে হবে সিএমওয়াই কে। যেটা আমাদের প্রিন্ট হবে না সেটার ক্ষেত্রে আরজিবি, যেটা প্রিন্ট হবে সেটার ক্ষেত্রে সিএমওয়াই কে। সিম্পল। আচ্ছা, এরপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট আপনারা অলওয়েজই হোয়াইট রাখবেন। রাখার পরে আর কিছু দেখার দরকার নেই, এদিক থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করলে দেখেন আপনার একটা পেজ চলে আসলো। এই যে যে পেজটা আসলো, বেসিক্যালি আমরা এই পেজের জন্যই এতক্ষণ কিন্তু কাজ করেছি। ওকে, এই পেজের জন্যই আমরা এতক্ষণ কাজ করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি ক্লাসের পরিবেশ? ওকে, ভাই একটু ব্যাক যে একটু দেখাবেন, আমি বুঝতে পারিনি। রিয়াজ ভাই আপনি একটু মিউট থাকেন। আচ্ছা, এরপরে এখন যদি একটু খেয়াল করি, দেখেন এটা হচ্ছে আমাদের টোটাল ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের ফটোশপের টোটাল একটা ইন্টারফেস। এখানে যা কিছু আছে এটা কিন্তু সবই ফটোশপের একটা ইন্টারফেসের মধ্যে পড়ে। এখন এইখানে আমাদের কিছু বিষয় আছে। এইখানে এই যে যে প্যানেল গুলো আছে, যেমন এইখানে লেখা আছে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ। এই যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর নিচে দেখেন একটা লাইনের মতো কিন্তু টান দেওয়া আছে। অর্থাৎ এই লাইনের উপরে যে লেখাগুলো আছে, অর্থাৎ একদম ফাইল থেকে শুরু করে আপনার হেল্প পর্যন্ত, তো এইদিকে এই যে লেখাগুলো আছে এটার একটা নাম আমরা দিব, বা এটার একটা নাম আছে, সেটা হচ্ছে মেনু বার। কি? মেনু বার, মেনু বার। ওকে, এরপরে দেখেন ঠিক এই লাইনটার নিচেই আমরা আবার অনেক এই যে চিহ্ন, কিছু টেক্সট আছে, এই যে যেগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ এই লাইনের নিচে যেটা আছে এই বারটাকে বলা হচ্ছে অপশন বার। কি বার? অপশন বার, অপশন বার। দেখেন এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইগুলা, এই যে যে চিহ্নগুলা, এই চিহ্নগুলা হচ্ছে টুল বার বলা হয়। কি বলা হয়? টুল বার। অর্থাৎ আমরা শিখবো হচ্ছে টুলস গুলাকে, আমরা এই টুলস গুলা শিখবো এবং এই টুলস গুলাকে হেল্প করবে হচ্ছে আমার মেনু বার এবং অপশন বার। আমরা শিখবো টুলস গুলাকে, টুলস গুলাকে হেল্প করবে মেনু বার এবং অপশন বার। ওকে, তো আমরা জাস্ট এটার নাম লিখে ফেললাম তাহলে টুল বার, টুল বার। ওকে, এখন এইখানে যদি খেয়াল করেন আমার যে অপশন বারটা আছে, অপশন বারের ঠিক নিচে দেখেন এখানে আনটাইটেল অন আছে, দেন এখানে একটা আনটাইটেল অন আছে, এখানে আবার আনটাইটেল 2 আছে। এইগুলা কি? এইগুলা হচ্ছে আমার পেজের, অর্থাৎ এইখানে এই ইন্টারফেসের মধ্যে আমার তিনটা পেজ ওপেন করা আছে। অর্থাৎ আমি মাত্র যে পেজটা নিলাম এইটা একটা পেজ, দেন আমি যদি এই পেজের উপর ক্লিক করি, দেখেন জাস্ট এইখানে ক্লিক করলে দেখেন এইটা আমার একটা পেজ, এবং আমি যদি এইখানে এসে একটা ক্লিক করি এইটা আমার একটা পেজ। অর্থাৎ এইখানে তিনটা পেজ আছে। অর্থাৎ এখানে কতগুলো পেজ আছে আপনি দেখেই বুঝতে পারবেন, একটা, দুইটা, তিনটা। অর্থাৎ আপনার ইন্টারফেসের মধ্যে আপনার যতগুলা পেজ দরকার আপনি চাইলে ততগুলা পেজই রাখতে পারবেন। এখন আপনার যদি আরো একটা পেজ নেওয়ার দরকার হয় তাহলে আপনি কি করবেন? আপনি কি ফটোশপকে কেটে দিবেন, কেটে দিয়ে আবার ওপেন করবেন? আসলে এরকম কিছুই না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন, আপনি যাবেন হচ্ছে আপনার এই যে মেনু বারে যে ফাইল অপশনটা আছে, এই ফাইলে ক্লিক করবেন।
ক্লিক করে জাস্ট আপনি নিউতে ক্লিক করবেন। দেখেন নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করলে এই যে আপনার ইন্টারফেসটা চলে আসছে। দেন আপনি কি করবেন, এইটুকু তো আমরা বুঝলামই যে আমরা এদিক থেকে ইঞ্চিতে রাখবো, এখানে আমরা উইডথ কত দিব, হাইট কত দিব, রেজলিউশন কত রাখবো, কালার মোডটা কি রাখবো রেখে আমি যদি জাস্ট এদিক থেকে ক্রিয়েটে ক্লিক করি তাহলে দেখেন এদিকে কিন্তু আমার আরো একটা পেজ চলে আসছে। অর্থাৎ আগে আমার পেজ ছিল 3টা, এখন কিন্তু দেখেন 1টা 2টা 3টা 4টা পেজ চলে আসছে। তো এই প্রসেসে আমি আরো কয়েকটা পেজ কিন্তু চাইলেই নিতে পারি। ওকে, এটা গেল আমার পেজ নেওয়ার বিষয়। এখন দেখেন আপনি যখন আপনার ফটোশপে প্রথম আসবেন আপনি কিছু সেটিং একটু ঠিক করে নেবেন। একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি আপনার ফটোশপে যা কিছু দরকার, যেটা আপনার নেসেসারি, অর্থাৎ ফটোশপের যেটা আপনার প্রয়োজন, আপনি সবকিছুই পাবেন মেনু বারের এই উইন্ডো যে অপশনটা আছে এই উইন্ডো অপশনে। ফটোশপে আপনার যা কিছু দরকার আপনি সেটা কোথায় পাবেন, মেনু বারের উইন্ডো অপশনে। দেখেন আমি নামগুলো বারবার কেন মেনশন করছি, মেনু বার, অপশন বার, টুল বার কেন মেনশন করছি, আপনারা কাজ করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করবেন। এখন আপনি যদি ধরেন আমার কাছে কোনো একটা সমাধান নিতে আসলেন, এখন আপনি যদি বলতেই না পারেন যে ভাইয়া আপনি হচ্ছে মেনু বারের এই অপশনটাতে যান, আপনি যদি বলেন যে ভাইয়া আপনি একটু উপরে বাম পাশে দেন, কর্নারে একটু ডান পাশে আসেন, ডান পাশে এই অপশনটা, এরকম বললে কিন্তু আমি কাউকেই হেল্প করব না। আপনারা এই নামগুলো মুখস্থ করে ফেলবেন, মেনু বার, অপশন বার, টুল বার। ঠিক আছে, আপনার কোনো প্রবলেম হবে আপনি আমাকে ডিরেক্টলি বলবেন ভাইয়া টুল বারের এই টুলসটাতে যান, অথবা মেনু বারের এই অপশনটাতে যান, অথবা অপশন বারের আপনি এই অপশনে আসেন। ওকে, সো আমাদের মেনু বারে মানে ফটোশপের যা কিছু দরকার আমরা পাবো কোথায়, উইন্ডোতে। আবার উইন্ডোতে এসে আমরা একটা সেটিং কিছু ঠিক করে ফেলবো, সেটা কি আমরা জাস্ট উইন্ডোতে ক্লিক করব। ক্লিক করলে এদিক থেকে দেখেন অর্গ স্পেস নামে একটা অপশন আছে, অর্গ স্পেস। এই অর্গ স্পেসে এসে এদিক থেকে আরো কয়েকটা অপশন আছে, এদিকে আপনারা অনেকে হয়তো বা 3D সিলেক্ট থাকতে পারে, গ্রাফিক্স ওয়েব সিলেক্ট থাকতে পারে, মোশন সিলেক্ট থাকতে পারে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইসেনশিয়াল ডিফল্টটাকে সিলেক্ট করে দিবেন। কি সিলেক্ট করবেন, ইসেনশিয়াল ডিফল্ট। আপনি যখন ইসেনশিয়াল ডিফল্টটাকে সিলেক্ট করে দিবেন তখন আপনি এখানে সবগুলা টুলস পেয়ে যাবেন। এরপরে উইন্ডোতে আসেন, আমি যদি একটু নিচের দিকে চলে আসি দেখেন স্ক্রল করে করে, দেখেন এই যে স্ক্রল করে আমরা এইটার নাম বলছিলাম অপশন বার এবং এইটার বলছিলাম টুল বার। দেখেন এইখানে আমার অপশনস এবং টুল নামে একটা অপশন আছে এবং এগুলো কিন্তু টিক মার্ক করা আছে। সাপোজ আপনি ধরেন এইখানে একটা ক্লিক করলেন, আপনার যদি ক্লিকটা লেগে যায় কোনো কারণে, দেখেন আপনার অপশন বারটা কিন্তু এদিক থেকে হারিয়ে গেছে, এখন কিন্তু অপশন বারটা নাই আপনার। সো আপনি অপশন বারটাকে কিভাবে নিয়ে আসবেন, আপনি উইন্ডোতে যাবেন, জাস্ট এই যে অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার অপশনটা চলে আসলো। সেম প্রসেসে আপনার টুলবারটা যদি এই যে হারিয়ে যায়, দেখেন টুলবার কিন্তু এবার নেই, তাহলে উইন্ডোতে যাবেন, টুলস এর উপর ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনার টুলবারটা আবার চলে আসলো। ওকে, এই ছিল আমার মেনু বার, অপশন বার, টুলবারের যে বিষয়গুলো। তো আশা করি এই সেটিং গুলো বুঝতে পেরেছেন। এরপরে আমার দেখেন এই টুলস গুলো 2টা লাইনে আছে, আপনাদের হয়তো বা লাইক এরকম একটা সিঙ্গেল লাইনে থাকতে পারে। তো আপনারা এইভাবে রেখেও কাজ করতে পারেন, এতেও কোনো সমস্যা নাই। অথবা এই যে দেখেন 2টা সিঙ্গেল অ্যারো চিহ্নের মতো আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে 2টা লাইনে চলে আসে, আপনি চাইলে 2টা লাইনে রেখেও কাজ করতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। সো এই ছিল আমাদের আহ এইদিকের যে মেনু বার, অপশন বারের যে কাজগুলা। আচ্ছা, এখন আমরা এই যে যতটুকু বুঝলাম এইটুকু নিয়ে আমরা একটু আলোচনা করি। এখন এইগুলা থেকে আমাদের কি সমস্যা আছে একটু শুনি তো। আমরা কি আসলে আমাদের এই যে যে ব্যাপারগুলো আছে এগুলো কি বুঝতে পেরেছি? ভাইয়া ভাইয়া আমার হলো অপশন বারটা ডান পাশে কিছুটা। অপশন বারটা ডান পাশে কিছুটা মিন্স আপনার হয়তো বা এই যে এইভাবে থাকতে পারে এরকম কিছু। লেয়ার, জি না, আমার হচ্ছে লেয়ার, দেন চ্যানেলস, পাথস, এইগুলো হচ্ছে ডান পাশে একটা স্লাইড আকারে আছে, ওইটা মানে বিষয় একসাথে না, উপরে। ওইটা আপনি কেটে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, জি স্যার, আমি একটা জিনিস বুঝি নাই। হ্যালো। রিয়াজ ভাই আপনার মাইক্রোফোনটা একটু ঠিক করেন, আপনার মাইক্রোফোনে প্রচুর সমস্যা। স্যার মেনু বার কি একটু আবার বুঝাবেন?
মেনু বার কিছুই না। মেনু বারে এই যে যে অপশন গুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার যেগুলো আছে এগুলাই মেনু বার। এখন এগুলা হচ্ছে কি, আমরা যখন টুলস গুলা শিখবো তখন অটোমেটিক্যালি এগুলো আমাদের কাজে লাগবে, তখন আমরা বুঝতে পারবো। কিন্তু আমরা যদি ফার্স্ট ক্লাসে এর ভিতরে অনেক অপশন দেখেন, অপশনের অভাব নেই। আপনি যদি প্রথম দিনে এগুলো বুঝতে চান তাহলে আপনি কিছুই বুঝবেন না, ঠিক আছে? বাট আপাতত নামগুলো মনে রাখেন যে এটা হচ্ছে আমার মেনু বার। ভাই এখন কি শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন শোনা এখন যাচ্ছে। কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি ধরেন আমি আপনার এখানে মোবাইলে কানেক্ট হয়ে আমি আমার ল্যাপটপে ধরেন অ্যাডোব ফটোশপ একটা আছে আর একটা আছে ইলাস্ট্রেটর। আপনি কোনটা ওপেন করছেন? আর আমারটা হলো 7। হ্যালো, আচ্ছা, আপনি শুনতে কি পাচ্ছেন? হ্যাঁ, ফার্স্ট ক্লাসে ছিলেন নাকি আজকে আপনার ফার্স্ট ক্লাস? না না, আমি মিস করছি, এই জন্য আমি জাস্ট প্রথম থেকে কিভাবে শুরু করব ওইটা জানার জন্য আপনাকে কল দিচ্ছিলাম। আপনি আমি ওই যে অফিস থেকে আসতে লেট করছি। আচ্ছা, ফেসবুক গ্রুপে দেখবেন যে গতকালকে ক্লাস ভিডিওটা দেওয়া আছে, ক্লাস ভিডিওটা দেখবেন। আর এটা হচ্ছে আমরা ফটোশপ দিয়ে শুরু করছি, ঠিক আছে? ভাইয়া, ফোনের ব্যাপারে বলছিলেন যে আজকে মনে করায় দিতে, যে ফোনটা আপাতত যারা ফোন দিয়ে করতে যাচ্ছে তারা কিভাবে করবে ওইটা একটু বলবেন বলছিলেন। হ্যাঁ বলবো, তো একটু শেষ করি টপিক গুলা তারপরে বলবো। আচ্ছা ভাই। আচ্ছা, আপনারা কি এইটুকু বুঝতে পেরেছেন সবাই? জি ভাই, অনেক ভালোভাবে বুঝতে বুঝছি। পারছি। জি, তাহলে আমরা সামনের স্যার দিকে আরেকটা আগাই। বিষয় হচ্ছে এই রেজুলেশন আচ্ছা, সিলেক্ট করার পর একটা বিট অপশন ওই আছে, ওইটা সিলেক্ট রেজুলেশন করেন নাই যে? জি, রেজুলেশনের পাশে একটা বিট অপশন ছিল 8 স্যার। বিট, 16 হ্যাঁ হ্যাঁ, বিট, 32, এগুলো জি হচ্ছে স্যার। যে আমার ওই যে একটা সাইজের ব্যাপার স্যাপার আছে না, ধরেন যে এটা কত এমবির। হ্যাঁ, এরকম ধরেন যে অনেক জি সময় আমার জি একটু এমবির একটা ব্যাপার স্যাপার থাকে না, যে ধরেন আপনার 300 এমবি আছে, আপনি কি এটাকে একটু লেস করতে চাচ্ছেন বা এরকম কিছু, তখন হচ্ছে আপনি একটু বিট গুলোকে কমাবেন, জাস্ট এই। বাট সবসময় আপনি 16 বিট রেখে কাজ করতে পারেন, এটা ধন্যবাদ ওইভাবে স্যার। আমাদের প্রয়োজন না আর কি। জি আচ্ছা, ধন্যবাদ। এখন তাহলে আমরা সামনের দিকে আগাই, যেহেতু কোশ্চেন নেই আপাতত কারো। সো আবার সবাই একটু মিউট থেকে আমরা আবার একটা টপিক একটু শিখবো, দেন আবার আমরা কোশ্চেনের টাইম নিব, ঠিক আছে? সবাই আবার। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা দেখেন, এখন আমরা চলে আসলাম আমাদের টুল বারে। আমরা কি বললাম যে আমরা শিখবো। স্যার হ্যাঁ বলেন। কোশ্চেনটা হচ্ছে এই যে 8টার সময় ক্লাসটা নিলে, এই যে আমি মাত্র ক্লাসে জয়েন করলাম, আমি কিছুই বুঝতেছি না। এটা 8টার আমার সময় আপনার জামাত, 8টার সময় আজান দেয়, আজান দেওয়ার পরে আপনার 8টা 15-তে জামাত, 8টা 30 পর্যন্ত আপনার নামাজের টাইম। আচ্ছা ভাই বলি, এটা এটা হচ্ছে আপনি একটু অফিসে কল দিয়ে কথা বলিয়েন, ঠিক আছে? যে আমার 8টায় প্রবলেম হয়, আমাকে 10টার ব্যাচে অ্যাড করে দেন, ওরা অ্যাড করে দিবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তো আমরা এদিক থেকে শিখবো হচ্ছে টুলস গুলাকে, এবং আমাদের হেল্প করবে কে? হেল্প করবে মেনু বার এবং অপশন বার। ওকে, এখন ফার্স্ট অফ অল যে টুলসটা আছে দেখেন, আমরা এই যে টুলস এর পাশে দেখেন, প্রতিটা টুলস এর পাশেই ওই ছোট্ট ছোট্ট যে অ্যারো চিহ্নগুলো আছে, ওই অ্যারো চিহ্নগুলো কিন্তু আছে। এখন আমরা কি বললাম, যে আমরা যদি কোথাও এই ধরনের অ্যারো চিহ্ন দেখে থাকি তাহলে বুঝবো যে ওইটার মধ্যে আরো কিছু হয়তোবা আছে, বা মাস্ট বি থাকবে এটা। ওকে, এখন আপনি যদি এটাকে খেয়াল করেন, এটার নাম হচ্ছে মুভ টুল। এবং আপনি যখন এটার উপর কার্সরটাকে রেখেছেন দেখেন, আপনাকে এখানে বোঝাচ্ছে যে ভাই এটা হচ্ছে মুভ টুল এবং এটার কি কাজ। এটা দেখেন বোঝাচ্ছে যে এটা হচ্ছে কোনো কিছুকে নড়াচড়া করাতে আপনাকে হেল্প করবে। দেখেন এই টুলসটা কিন্তু আপনাকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন আপনি যদি জাস্ট এই টুলস এর উপরে এসে মাউসের রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করলে ওই টুলসটার মধ্যে আরো একটা টুল আছে, সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। অর্থাৎ প্রতিটা টুলস এর মধ্যেই কিছু সাব টুল আছে, প্রতিটা টুলস এর পাশেই দেখেন অ্যারো চিহ্ন দেওয়া আছে। কিন্তু আপনি প্রতিটা টুলস এর উপরে এসে যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন তাহলে আরো কয়েকটা টুল কিন্তু দেখতে পারবেন। তো যাই হোক, ফার্স্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে মুভ টুল। তো মুভ টুলের যে কাজটা, মুভ টুলের কাজ বলতে আসলে কিছুই নাই। আবার মুভ টুল ছাড়া আপনি ফটোশপে কোনো কাজও করতে পারবেন না। ব্যাপারটা কেমন হয়ে গেল না? দেখেন একটা বিষয়, ধরেন এটাকে আমি আমার মুভ টুলটাকে আসলে আমি আমার বেডরুমের সাথে তুলনা করতে পারি। কেন? ধরেন আমি সকালে বের হয়ে যাচ্ছি অফিসের কাছে, আমি সারাদিন অফিসে ঘোরাফেরা করলাম, হ্যান ত্যান যাবতীয় যে কোনো কিছু আমি করলাম। বাট একটা নির্দিষ্ট টাইম যখন আমার কাজটা শেষ হয়ে গেল, বাইরের কাজটা, আমার সঙ্গে সঙ্গে কোথায় ব্যাক করতে হচ্ছে? আমার কিন্তু আমার বাড়িতে বা আমার কিন্তু ঘরেই ফেরত আসতে হচ্ছে। তো আমার মুভ টুলটা হচ্ছে ঠিক এরকম, যে আমার এইখানে আমি যে কোনো টুলস এর কাজ করি না কেন, যে কোনো টুলস এর কাজ করি না কেন, আমার ওই টুলস এর কাজটা যদি শেষ হয়ে যায় আমার সঙ্গে সঙ্গে ব্যাক করতে হবে আমার মুভ টুলে। জাস্ট এইটুকু মনে রাখেন, যে আমার যে কোনো টুলস এর কাজ শেষ, আমার সঙ্গে সঙ্গে মুভ টুলে একটা ক্লিক করতে হবে।
এবং মুভ টুল দিয়ে আমি কোনো কিছুকে নড়াচড়া করাইতে পারবো, আমি চাইলে কোনো কিছুকে বড় ছোট করতে পারবো, বাট অলওয়েজ আমার মুভ টুলে থাকতে হবে। ঠিক আছে, যে কোনো টুলস এর কাজ শেষ হয়ে গেলে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আর্টবোর্ড টুল। আচ্ছা, আর্টবোর্ড টুলটা আপাতত আমরা দেখবো না, কজ আপনারা যদি একটা বিষয় খেয়াল করেন, দেখেন এইখানে এই যে আর্টবোর্ডের যে অপশনটা আছে এটা কিন্তু আমি বলছি যে স্কিপ করে যাচ্ছি, এটা এখনের বিষয় না, আর্টবোর্ডটা আমরা যখন ডিজাইন শুরু করব তখন এটাকে দেখব। তো এই জন্য আর্টবোর্ডটা আপাতত স্কিপ। সো এইখানে আমরা হচ্ছে আর্টবোর্ড টুলটা দেখবো না আজকে। এরপরে আমরা মুভ টুলের ব্যাপারটা জাস্ট মনে রাখবো। এরপরে যেটা আছে দেখেন পাশে আরো কয়েকটা টুলস আছে, আমি যদি একটু মাউসের রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে এখানে আরো কয়েকটা টুলস দেখতে পাচ্ছি। রেক্টেঙ্গুলার মার্কিউ টুল আছে, ইলিপ মার্কিউ টুল আছে, সিঙ্গেল রো মার্কিউ টুল আছে, সিঙ্গেল কলাম মার্কিউ টুল আছে। আচ্ছা, এদিক থেকে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং ইলিপটিক্যাল মার্কিউ টুলটাকে দেখবো, এবং এই যে যে দুইটা টুলস আছে এগুলো আপনাদের কোনোদিন কাজে লাগবে না। সো এটাকে আপনার না থাকলেও চলবে, তো এই দুইটা টুলস টোটালি বাদ। তো আমরা এই দুইটা টুলস নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এগুলাকে বলা হচ্ছে সিলেকশন টুল, যেমন রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ মার্কিউ টুল, দেন হচ্ছে এদিক থেকে ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, এবং এইখানে এসে যে অবজেক্ট সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক কন্ট্রোল, অর্থাৎ এই একটা দুইটা তিনটা, এই তিনটার মধ্যে যতগুলো টুলস আছে এগুলাকে এক কথায় বলা হয় সিলেকশন টুল। কি বলা হচ্ছে? সিলেকশন টুল। এগুলো সবগুলো হচ্ছে সিলেকশন টুল, বাট ওদের আবার নিজস্ব কিন্তু নাম আছে। যেমন আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, একটা নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, একটা নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, বাট এগুলো হচ্ছে সিলেকশন টুল। তো এই সিলেকশনের কাজটা কি দেখেন, সিলেকশনের বেসিক্যালি কি কাজটা হয়, আপনি ধরেন চিন্তা করলেন যে এই যে পেজটা আছে, পেজের কালারটা তো হোয়াইট, তো আমি মাঝে একটু কালার করব, ধরেন একটা লাল কালার করব, ঠিক মাঝের এইটুকু অংশের মধ্যে আমি একটা লাল কালার করব। এখন আপনি যদি এখানে চিন্তা করেন, চিন্তা করলে তো আর আপনার এখানে কালার আসবে না। আপনার কি করতে হবে, যেহেতু এটা সফটওয়্যার, ওরে তো বোঝাই দিতে হবে যে ভাই তুমি এইখানে কালার করবা। তো কি করতে হবে, ওরে কিন্তু সিলেক্ট করে দেখাই দিতে হবে যে এইটুকু অংশ আমি সিলেক্ট করলাম, দেন তুমি এইটুকু অংশকে কালার করে দাও। ও কিন্তু তখন কালার করতে পারবে, বাট আপনার চিন্তা ভাবনার সঙ্গে কিন্তু ও কালার চেঞ্জ করতে পারবে না। তো আমার সিলেকশন টুলগুলোতে আমি কি করতে পারি, আমি যে কোনো একটা নির্দিষ্ট অংশ সিলেক্ট করে ওইটাকে কালার করতে পারি, এডিট করতে পারি, ডিলেট করতে পারি, ছোট বড় করতে পারি, অর্থাৎ আমার যা করা দরকার আমি একটা নির্দিষ্ট অংশকে চাইলে সিলেক্ট করে সেই কাজটা করতে পারি। এই জন্য সিলেক্ট করার জন্য আমার দরকার হচ্ছে আমার সিলেকশন টুল। তো যাই হোক, এই দিক থেকে আমার এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা আছে দেখেন, আমি যদি জাস্ট রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে পেজের উপরে এসে জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরে যদি এটাকে একটু ড্র্যাগ করি, ড্র্যাগ করলেই দেখেন আমার একটা সিলেকশন কিন্তু মেক হচ্ছে। এন্ড এটাকে আমি কিভাবে মেক করব সেটাকেও কিন্তু আমি কন্ট্রোল করতে পারি। ওকে, ধরেন আমি এটাকে এইভাবে মেক করব, আমি এটাকে এইভাবে মেক করব, আমি এটাকে এইভাবে মেক করব, দেখেন আমার যেভাবে ইচ্ছা আমি কিন্তু সেইভাবে মেক করতে পারতেছি। টোটালি কিন্তু আমার হাতের উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ আমি যে মাউসটাকে মুভ করতেছি আমার মাউসের মুভ করার উপর ডিপেন্ড করতেছে। লাইক আমি ধরেন যে এটাকে এইভাবে মেক করলাম, আমি এটাকে এইভাবে করব আর এইভাবে করব, আমরা জাস্ট মাউসটাকে কি করব একটু মুভ করে করে দেখবো, শুধু করলেই আমরা জাস্ট আমাদের প্রয়োজনীয় আকার আকৃতি কিন্তু এদিক থেকে দিয়ে দিতে পারবো। ধরেন আমি এইভাবে রাখবো, আর এইভাবে, আর এইভাবে, আর এইভাবে, যেভাবে ইচ্ছা আমি কিন্তু রাখতে পারি। এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ, অর্থাৎ একটা সিলেকশন, যেটা একটা রেক্টেঙ্গুলারের মতোই কিন্তু হচ্ছে, অর্থাৎ চারটা কর্নার থাকতেছে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা কি, এইটা হচ্ছে একটা রাউন্ডেড সিলেকশন। রাউন্ডেড সিলেকশন, এখন রাউন্ডেড সিলেকশন গুলা কিরকম হয়, স্বাভাবিকভাবে একটা সার্কেল হবে দেখেন, অথবা আপনি যদি এটাকে এইভাবে মেক করেন একটা ডিম্বাকৃতি কোনো কিছু হয়ে যাচ্ছে, আপনি এটাকে লাইক এইভাবে মেক করতে পারেন, আপনি লাইক এটাকে এইভাবে মেক করতে পারেন, আপনি যদি চান এটাকে প্রপারলি একটা সার্কেল মেক করবেন। দেখেন টোটালি এটা আপনার হাতের উপর ডিপেন্ড করছে আপনি আসলে কিভাবে আপনার সিলেকশনটাকে মেক করবেন। ঠিক, আপনি এইভাবে মেক করবেন, ওকে ফাইন, আপনি এইভাবে করবেন, চাইলেই কিন্তু করতে পারছেন। সো এই যে যে দুটো টুলস আছে, এই দুটো টুলস কি একদম ইজি না? দেখেন তো কোনো সমস্যা আছে এই দুটো টুলসে? মেক করতে পারবো আমরা এগুলা? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এরপরে যেটা আছে দেখেন, আমরা তো এই দুটো বাদই দিয়ে দিলাম একদম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ল্যাসো টুল। আচ্ছা, ল্যাসো টুলের যে কাজটা, ল্যাসো টুলটা হচ্ছে আপনি চাইলে ফ্রি হ্যান্ড মুভ করতে পারবেন। ফ্রি হ্যান্ড মুভ মিনস, দেখেন আপনি এদিক থেকে যখন রেক্টেঙ্গুলার মেক করছেন আপনি কিন্তু ইচ্ছা মতো মেক করতে পারছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যেভাবেই মেক করেন না কেন দেখেন ওইটার কিন্তু চারটা কর্নার ছিল, খেয়াল করেন চারটা কিন্তু কর্নার ছিল। আপনি
এই একদম চিকন করে মেক করেন, দেখেন 4টা কর্নার আছে, আপনি এটাকে এইভাবে মেক করেন, দেখেন 4টা কর্নার আছে, আপনি এটাকে এইভাবে করেন, দেখেন 4টা কর্নারই কিন্তু আছে। আবার যদি আপনি ইলিপসে আসেন, দেখেন এটা কিন্তু একটা রাউন্ডের সিলেকশন, সো আপনি যেভাবে আপনি এইভাবে মেক করেন, দেখেন এটা কিন্তু রাউন্ডই হচ্ছে। আপনি এইভাবে করেন, দেখেন রাউন্ডই হচ্ছে। আপনি যদি এইভাবে করেন, দেখেন রাউন্ডই কিন্তু হচ্ছে। সো আপনি কিন্তু এখানে কি এই যে টুলস গুলো আছে, এই টুলস গুলো ঠিক যেভাবে দেওয়া আছে আমি সেইভাবের মধ্যে হয়তোবা বড় ছোট করে আমি মেক করতে পারতেছি। বাট ল্যাসো টুলটা হচ্ছে কিরকম, ল্যাসো টুলটা হচ্ছে ধরেন আপনার হাতে একটা কলমের মতো এটা, অর্থাৎ আপনার যা কিছু দরকার বা আপনার যেভাবে দরকার আপনি সেইভাবে এটা দিয়ে মেক করতে পারেন। লাইক ধরেন আপনি একটা ত্রিভুজ মেক করবেন, তো ধরেন আপনি এই দিক থেকে শুরু করলেন, জাস্ট এইভাবে এসে আমি যেখান থেকে শুরু করলাম সেইখানে এসে মিশিয়ে দিলাম, দেখেন আমার একটা ত্রিভুজ কিন্তু মেক হয়ে গেল। আমি ধরেন একটা রেক্টেঙ্গুলার মেক করব, আমি জাস্ট এইভাবে আসলাম, এইভাবে আসলাম, এইভাবে আসলাম, এইভাবে আসলাম, জাস্ট মিলিয়ে দিলাম, আমার একটা রেক্টেঙ্গুলার মেক হয়ে গেল। অর্থাৎ আমি নিজে নিজে কিন্তু এখানে মেক করতেছি। আমি ধরেন যে এটাকে এইভাবে মেক করলাম, অর আমি ধরেন যে এটাকে এইভাবে এইভাবে যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে মেক করতে পারি। এখন এইটার একটা রুলস হচ্ছে কিরকম, যে আপনি যেইখান থেকে শুরু করবেন সেইখানে এসে আপনার শেষ করতে হবে। অর্থাৎ আপনি এই পয়েন্ট থেকে যে শুরু করছেন আপনার যেভাবে ইচ্ছা আপনি ঘোরান, কোনো সমস্যা নাই। বাট আপনি কি করবেন, যেইখান থেকে শুরু করছেন সেইখানে এসে আপনার কি করতে হবে, মিশিয়ে দিতে হবে। অর্থাৎ আমি যেইখান থেকে শুরু করছি সেইখানে এসে মিশিয়ে দিলে এটা আমার সিলেকশনটা নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে ল্যাসো টুল। অর্থাৎ আমি ফ্রি হ্যান্ড কোনো কিছু চাইলে মুভ করতে পারি অথবা লেখালেখি করতে পারি। দেখেন যেখান থেকে শুরু করছি, আমি ধরেন কোনো একটা কিছু লিখবো, এর মতো কোনো কিছু একটা লিখবো, লাইক দেখেন, তো আমার কিন্তু এখানে একটা সিলেকশন চলে আসতেছে, অর্থাৎ ফ্রি হ্যান্ড এটাকে মুভ করতে পারতেছে। এটা নিয়ে আমরা আরো কথা বলবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। এই পলিগনাল ল্যাসো টুলটা কিরকম, পলিগনাল ল্যাসো টুলটা আপনি ফ্রি হ্যান্ড মুভ করতে পারবেন, বাট ও একটু স্ট্রেটলি চলে, অর্থাৎ সোজাভাবে চলে। সোজাভাবে চলে মিন্স ধরেন আপনি এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার পর দেখেন যেখানে আপনি ক্লিক করছেন সেইখান থেকে একটা লাইন বের হচ্ছে, দেখেন। তো এই যে লাইনটা বের হলো, তো আপনি এইখানে এসে আরেকটা ক্লিক করেন, ধরেন এইখানে এসে আরেকটা ক্লিক করেন, আমি যদি এইখানে এসে মিশিয়ে দিই, দেখেন আমার পারফেক্টলি কিন্তু একটা ত্রিভুজ মেক হয়ে গেল। আমি লাইক এইখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে এসে একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা ক্লিক করলাম। এইটারও হচ্ছে কিরকম রুলস, যে যেইখান থেকে আপনি শুরু করবেন সেইখানে এসে শেষ করতে হবে। তো ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এইখানে এসে একটা ক্লিক করলাম, দেন ধরেন এইখানে এসে একটা ক্লিক করলাম, এন্ড এইখানে এসে আরো একটা ক্লিক করলাম। সো দেখেন এখানে কিন্তু আমার একটা এর মতো শেপ চলে আসতেছে, আমি চাইলে কিন্তু একটা এ লিখে ফেলতে পারতেছি। আমি ধরেন এখানে একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা ক্লিক করলাম, লাইক ধরেন যে এইখানে এইভাবে এসে একটা ক্লিক করতেছি, দেন এইখানে এসে একটা, দেন ধরেন যে এইখানে এসে একটা, দেন এইখানে এসে একটা, দেন ধরেন যে এইখানে এসে একটা, এইখানে। অর্থাৎ আপনার যে টুলস গুলো আছে টুলস গুলো আপনাকে দিয়ে দিছে, এবার জাস্ট ইউজ করার পালাটা হচ্ছে আপনার, যে আপনি আসলে এটাকে কোন ভাবে ইউজ করতে চাচ্ছেন। ওকে, মিশিয়ে দিলাম, দেখেন আমার একটা কিন্তু এদিক থেকে মেক হয়ে গেল। এই হচ্ছে আমাদের পলিগনাল ল্যাসো টুলের কাজ। এখন এইগুলা আরো সহজে বুঝবেন, সমস্যা নেই। এখন আমরা আজকে বেসিক্যালি এই 4টা টুলসই দেখবো, অর্থাৎ রেক্টেঙ্গুলার, ইলিপ, দেন হচ্ছে ল্যাসো এবং পলিগনাল ল্যাসো টুল। বাট আমরা আশা করি যে এই টুলস গুলোর প্রতি আমাদের একটা ধারণা চলে আসছে। এবার আমরা একটু নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসলে দেখেন এইখানে আমরা দুইটা কালার দেখতে পাচ্ছি, একটা একটু রেড কালারের মতো, একটা গ্রিন কালারের মতো। সো একটা বক্স দেখেন একটু উপরের দিকে আছে, একটা বক্স একটু নিচের দিকে আছে। ওকে, তো উপরের দিকে যে যে বক্সটা আছে এটার একটা নাম আছে, নিচের দিকে যে বক্সটা আছে এইটারও একটা নাম আছে। উপরের দিকে যে বক্সটা এইটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার। দেখেন আমি যদি এখানে কার্সরটা রাখি তাহলে কিন্তু আমার নাম শো করতেছে, ফরগ্রাউন্ড কালার। আমরা একটু টাইপ করে দিই, ফরগ্রাউন্ড কালার। ওকে, আর নিচে যে বক্সটা আছে অর্থাৎ এই যে যে বক্সটা, এই বক্সটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, সো আমরা এদিক থেকে দুইটা নাম জানলাম, উপরে যে বক্সটা এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, নিচের যেটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, এখন এই ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মাধ্যমে বেসিক্যালি হচ্ছে আমরা টোটালি ফটোশপের মধ্যে কালার দিয়ে থাকি। ধরেন এই পেজের কালারটা হোয়াইট আছে, এখন আপনি সাপোজ পেজের কালারটাকে চেঞ্জ করবেন, আপনার ডিজাইনের প্রয়োজনে আপনার চেঞ্জ করার দরকার হতেই পারে, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনার এই ফরগ্রাউন্ডে যে কালারটা আছে এই কালারটা সাপোজ আপনি এইখানে দিবেন। আপনি কিভাবে দিবেন, এইটা দেওয়ার ওয়েটা হচ্ছে আমরা এখানে শর্টকাট ইউজ করব। শর্টকাটটা কি, আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যদি ব্যাক স্পেসে ক্লিক করি,
ক্লিক করলে দেখেন আমার ফরগ্রাউন্ড কালারটা কিন্তু এদিক থেকে চলে আসলো। এখন এই ফরগ্রাউন্ড কালারটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে কিভাবে চেঞ্জ করবো? জাস্ট এই ফরগ্রাউন্ড কালার বক্সের উপরে একটা ক্লিক করব, ক্লিক করলেই দেখেন এই কালার পিকার নামে একটা বক্স কিন্তু আমাদের ওপেন হচ্ছে। কোথায় ক্লিক করলাম? আমরা এই ফরগ্রাউন্ড কালারের উপর ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলেই কিন্তু একটা কালার পিকার বক্স আমাদের ওপেন হলো। এখন এইখানে ভাই পৃথিবীর সব কালার বিদ্যমান আছে, এটা আপনি বিশ্বাস করেন না করেন সেটা আপনার ব্যাপার, বাট এইটুকুর মধ্যে আপনার সব কালার দেওয়া আছে। যেমন ধরেন সাপোজ আমি একটু সবুজ কালার রাখবো, এটাকে বলা হয় কালার লাইন। এই কালার লাইন থেকে আপনি কালার গুলো সিলেক্ট করবেন। ধরেন আপনি সবুজ কালারের উপরে একটা ক্লিক করলেন, ক্লিক করে দেখেন এই যে কিন্তু আপনার সবুজ কালার চলে আসছে। খেয়াল করেন এখানে এই যে সার্কেলটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই সার্কেলটা যে কালারের মধ্যে আছে সেই কালারটা কিন্তু এইখানে শো করতেছে। আমি যদি ধরেন এইখানে ক্লিক করি, ক্লিক করে এই যে লাইট কালার, আমি এটা লাইট থেকে আস্তে আস্তে কিন্তু ডার্কের দিকে চলে আসতেছে। আমি ধরেন ব্লু কালারটা সিলেক্ট করবো, সো ব্লুর উপর ক্লিক করলাম, দেখেন আমি কোন ধরনের ব্লু নিব। আমি ধরেন যে এদিক থেকে কালার কিভাবে করলেন এটা বুঝলাম না। কোথায় কালার কিভাবে করছি এই যে পেজে বোঝাচ্ছি, ওয়েট করেন। আচ্ছা, আমরা ধরেন এদিক থেকে স্কাই কালার রাখবো, সো আমরা চাইলে স্কাই কালারটা রাখতে পারি, অর্থাৎ আপনার যে কালারটা দরকার আপনি জাস্ট লাইক ধরেন এদিক থেকে রেড কালারটা রাখবেন। ওকে, একটা লাইট রেড সিলেক্ট করেন, দেখেন এই যে কালারটা আসলো। এখন আপনি যদি ওকে প্রেস করেন, ওকে প্রেস করলে কিন্তু দেখেন কালারটা কিন্তু এখানে চলে আসছে। সো কালারটা আমরা কিভাবে নিলাম আবার দেখি একটু। আমরা জাস্ট কালার বক্সের উপর ক্লিক করলাম, ক্লিক করে ধরেন এদিক থেকে আমরা কোনো একটা কালার নিব, লাইক ব্লু কালার। ওকে প্রেস করলাম, ব্লু কালারটা চলে আসছে। এখন এই ব্লু কালারটাকে কিভাবে আমরা পেজের মধ্যে অ্যাপ্লাই করছি? কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। কিবোর্ড শর্টকাট কোনটা? কিবোর্ড থেকে আমরা অল্টার বাটনটা চেপে ধরে যদি ব্যাক স্পেসে ক্লিক করি, ক্লিক করলে আমাদের ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়। তাহলে আমরা একটু লিখে ফেলি কি এটা। ফরগ্রাউন্ড কালারের শর্টকাট যেটা হচ্ছে ALT, অর্থাৎ অল্টার বাটনটা চেপে ধরে আপনি যদি ব্যাক স্পেসে ক্লিক করেন, ব্যাক স্পেসে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনার কি হচ্ছে, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তাহলে কি করলাম, আমরা এদিক থেকে যে কোনো একটা কালার নিব, যে কোনো একটা কালার হতে পারে, লাইক এই ধরনের কোনো একটা কালার। আপনি জাস্ট অল্টার ব্যাক স্পেস প্রেস করেন, প্রেস করলে কিন্তু আপনার কালারটা এদিক থেকে অ্যাপ্লাই হয়ে গেল। এটা গেল আপনার ফরগ্রাউন্ড কালার। এবার আসি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারের প্রসেসটা সেম, আপনি চেঞ্জ করবেন। যেমন ব্যাকগ্রাউন্ড কালারের উপর ক্লিক করেন, ক্লিক করলে আপনার কালার বক্সটা আসলো, আপনি এদিক থেকে কোনো একটা কালারকে সিলেক্ট করেন, সিলেক্ট করলেন, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করবেন? এটাও কিবোর্ড শর্টকাট, এটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। অর্থাৎ ফরগ্রাউন্ড কালারটা ছিল অল্টার ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। অর্থাৎ কন্ট্রোলটা আমি যদি চেপে ধরে ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এদিক থেকে অ্যাপ্লাই হয়ে যায়। তাহলে কিবোর্ড শর্টকাট কি হবে এটার? কন্ট্রোল ব্যাক স্পেস, অর্থাৎ CTRL প্লাস ব্যাক স্পেস। এই যে কালার ভাইয়া নেওয়ার প্রসেসটা। হ্যালো, হ্যাঁ বলেন। ফরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালারের ভিতর পার্থক্য কি? ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে পার্থক্য নাই কোনো, তবে আপনার হচ্ছে যে কিছু টুলস আছে যে ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে এবং কিছু টুলস আছে যে ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা একটু লাইনে থাকেন। সম্রাট ভাই, হ্যাঁ, জাস্ট একটা প্রশ্ন। যেহেতু ফোরগ্রাউন্ড কালারটা বলা হয়েছে, তো জেনারেলি আমরা জানি যে ফোরগ্রাউন্ড কালারটার সাথে সামনের কোনো অবজেক্টের উপর কালারটা আসে, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। তো দুইটা অবজেক্ট নিয়ে যদি এরকম একটা ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড একটা এক্সাম্পল দেওয়া হয় তাহলে একটু ভালো হতো। এখানে এরকম ভাবে আসে না, মানে এখানে যে অর্থটা আপনি বোঝাচ্ছেন ওই রকম ভাবে আসলে কালারটা অ্যাপ্লাই হয় না। এখানে কিছু টুলস আমাদের ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে, কিছু টুলস ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। যেমন এটা একটা ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমরা চাই আমরা ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করতে পারছি, মানে এটা অর্থের সাথে মিল নাই এখানে, বুঝতে পারছেন? অর্থের সাথে মিল নেই। আচ্ছা দেখেন, সো আমরা এই দিক থেকে কালারটা কিভাবে অ্যাপ্লাই করা যায় এটা বুঝতে পারছি সবাই। ওকে, আমরা যদি এখন এটাকে হোয়াইট কালার করতে চাই তাহলে কি করব? আমরা লাইক ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড একটা হোয়াইট কালার সিলেক্ট করব, দেন আমরা অল্টার ব্যাক স্পেস, যেহেতু ফরগ্রাউন্ড কালার নিয়েছি অল্টার ব্যাক স্পেস প্রেস করলে আমার কালারটা এই দিক থেকে চলে আসলো। এই যে কালারের প্রসেসটা, এটা কি সবাই বুঝতে পেরেছি আমরা? আচ্ছা, এবার একটু আমরা টুলস এর দিকে জি এবার বুঝেছি। চলে আসি। ওকে, আমরা যে টুলস গুলো একটু আগে শিখে গিয়েছি এবার টুলস গুলাতে আসবো। দেখেন আমি যখন
এদিক থেকে কোনো একটা ফোরগ্রাউন্ড বা একটা ব্যাকগ্রাউন্ড কালার যখন সিলেক্ট করতেছি, আমি অল্টার ব্যাক স্পেস আর কন্ট্রোল ব্যাক স্পেস যখন প্রেস করতেছি, কি হচ্ছে, আমার টোটাল পেজের মধ্যে কিন্তু কালারটা অ্যাপ্লাই হচ্ছে, টোটাল পেজের মধ্যে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। বাট আমি আসলে এরকম চাচ্ছি না। আমি চাচ্ছি কি যে আমার লাইক এই মাঝে একটা সার্কেল থাকবে, যে সার্কেলের মধ্যে একটা কালার অ্যাপ্লাই হবে, যে কালারটা হবে আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা। তাহলে আমার কি করতে হবে, তাহলে আমার সিলেক্ট করে দেখাইতে হবে। সেক্ষেত্রে আমার কোন টুলস গুলো হেল্প করবে, আমার এই টুলস গুলো আমাকে হেল্প করবে। যেমন আমি যদি ইলিপ মার্কি চলে আসি, লাইক ধরেন যে মাঝ বরাবর এরকম একটা সার্কেল আমরা মেক করলাম, অর্থাৎ ওরে দেখাই দিলাম যে এইটুকুর মধ্যে একটা কালার অ্যাপ্লাই হবে। আপনি যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন, এবার দেখেন আপনার কালারটা কিন্তু টোটাল পেজের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে না, আপনার কালারটা কোথায় থাকতেছে, আপনার কালারটা কিন্তু ঠিক যতটুকু অংশ আপনি সিলেক্ট করেছেন ততটুকু অংশের মধ্যেই কিন্তু থাকতেছে। আপনি একটা রেক্টেঙ্গুলার এদিক থেকে মেক করেন, এটাকে মেক করেন, আপনি ধরেন যে এদিক থেকে ফরগ্রাউন্ড কালারটাকে অ্যাপ্লাই করবেন, সো অল্টার ব্যাক স্পেস যদি প্রেস করেন ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হচ্ছে। আপনি যদি কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হচ্ছে। খুবই সিম্পল একটা প্রসেস দেখেন। এরপরে আপনি এদিক থেকে আবার ইলিপসে আসেন, দেখেন আপনি একটা ইলিপস মেক করবেন, লাইক ধরেন ইলিপসটাকে আপনি এইভাবে মেক করতেছেন, ধরেন আমরা ইলিপসটাকে জাস্ট এইভাবে এসে একটু মেক করলাম। করলে আমি যদি এখানে ধরেন কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, দেখেন আমার কিন্তু পেজের একটা হেডলাইনের মতো আমরা কিন্তু কোনো কিছু চাইলে একটা ডিজাইন করে ফেলতে পারতেছি। দেখেন আমি লাইক এই পাশের থেকে আবার একটা মেক করব, এটাতে আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, দেখেন আমি চাইলে, অর্থাৎ আমি আমার সিলেকশন টুলস গুলাকে কিভাবে ইউজ করব সেটা টোটালি আসলে আমার উপর ডিপেন্ড করতেছে। ওকে, এখন একটা বিষয় দেখেন এই দিক থেকে, ধরেন আপনি এখানে একটা ইলিপস মেক করছেন, কোনো সমস্যা নেই, এটাতে আপনি একটা কালারও অ্যাপ্লাই করছেন, ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড যেটা ইচ্ছা দিলেন। এখন এই যে একটা সিলেকশন আছে, এই সিলেকশনটা কিন্তু এখনো যাচ্ছে না। এই সিলেকশনটাকে আমাদের যদি সরিয়ে দিতে হয় তাহলে এটাকে আমাদের ডিসিলেক্ট করতে হয়। ডিসিলেক্ট কিভাবে করব দেখেন, এইখানে যেহেতু এটা সিলেকশন, সো এই সিলেকশনের কাজটা থাকবে সিলেক্টের মধ্যে। দেখেন মেনু বারে সিলেক্টের মধ্যে আপনি যদি সিলেক্টের উপর ক্লিক করেন, এইখানে দেখেন ডিসিলেক্ট নামে একটা অপশন আছে, ডিসিলেক্ট। এই ডিসিলেক্টের শর্টকাট কি দেখেন তো, কন্ট্রোল ডি। অর্থাৎ আপনি যদি ডিসিলেক্টে ক্লিক করেন তাহলে দেখেন এবার কিন্তু সিলেকশনটা চলে যাচ্ছে, অথবা আপনি যদি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে কিন্তু আপনার সিলেকশনটা চলে যাচ্ছে। তাহলে আমরা একটা শর্টকাট, আমরা অলরেডি 3টা শর্টকাট শিখে ফেলছি। ডিসিলেক্ট না, ডিসিলেক্টের শর্টকাট কি বলেন তো, কন্ট্রোল ডি। ডি। আচ্ছা, তাহলে আমাদের সিলেকশনটা এদিক থেকে চলে গেল। এখন আমরা আরেকটা কথা বলছিলাম যে আমাদের যে কোনো টুলস এর কাজ শেষ, আমাদের সঙ্গে সঙ্গে ব্যাক করতে হবে কোন টুলে বলেন তো, মুভ টুল। মুভ মুভ টুল। টুল। আচ্ছা, মুভ টুলেও আসলাম। এখন ধরেন আমি এটা তো এইখানে মেক করছি, এখন আমার হুট করে মনে হইলো, হ্যাঁ মানুষের মন তো, আমার হুট করে মনে হইলো যে আমি তো এটা আসলে এইখানে মেক করে ফেলছি, আমি যদি এটাকে টেনে একটু এইদিকে নিয়ে আসতে পারতাম, আর টেনে যদি এই পাশে নিয়ে আসতে পারতাম তাহলে আমার জন্য ভালো হইতো। কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনি আপনার অঙ্ক খাতার মধ্যে বা ম্যাথ খাতার মধ্যে ধরেন আপনার নামটাকে লিখছেন, কলম দিয়ে লিখছেন, ওই নামটাকে কি টেনে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন? এটা কি পসিবল? না। না। বাট আমরা চাইলে সফটওয়্যারে সেটা করতে পারবো। কিভাবে করতে পারবো? সেক্ষেত্রে আমাদের একটা টুলস না, এটা একটা অপশনের হেল্প নিতে হবে। এই অপশনটা আমরা কোথায় পাবো? আমরা ওই যে কিছুক্ষণ আগে বলছি যে আমাদের ফটোশপে যা কিছু দরকার আমরা সেটা কোথায় পাবো বলেন তো? উইন্ডোজে। উইন্ডোতে পাবো। সো আমি যদি একটু উইন্ডোতে ক্লিক করি, ক্লিক করলে এইখানে লেয়ার নামে একটা অপশন পাবো, লেয়ার। এই যে দেখুন লেয়ার। ওকে, এই যে যে লেয়ার্সটা আছে এটাতে আমরা একটা ক্লিক করব, ক্লিক করলে এরকম একটা লেয়ার বক্স আমার চলে আসে। দেখেন একটা লেয়ার বক্স চলে আসলো। আমরা কোথা থেকে নিয়ে আসলাম এটা? উইন্ডোতে গেলাম, উইন্ডোতে গিয়ে জাস্ট কোথায় লেয়ার লেখা আছে, এই যে লেয়ার লেখা আছে, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের এই লেয়ার বক্সটা চলে আসলো। এখন এই লেয়ার বক্সের কাজটা কি দেখেন, আমরা যখন এই পেজটাকে মেক করেছিলাম প্রথমে, তখন কিন্তু এটাকে আমি পেজের আগে বলছিলাম যে এটা আমার একটা ব্যাকগ্রাউন্ড, তাই তো? এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড। তো আপনি যদি লেয়ার প্যানেলটা খেয়াল করেন, দেখেন এইখানে একটা লেয়ার, এই যে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাই হচ্ছে একটা লেয়ার। ওকে, এই লাইনটা, এটার নামই হচ্ছে লেয়ার। যেমন আপনি অ্যাপেলটা তো অ্যাপেলই বলবেন, অ্যাপেলটা তো আর কমলা লেবু বলবেন না, তাই না? সো এটা হচ্ছে, এই যে লাইনটা আছে এইটাই হচ্ছে একটা লেয়ার। তো এইটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার। তো এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা দেখেন আপনাকে এখানে বোঝাচ্ছে যে একটা হোয়াইট পেজ, হোয়াইট পেজের মধ্যে তুমি একটা সার্কেল মেক করছো, যেটাতে তুমি একটা কালার দিছো, যে কালারটা হচ্ছে গ্রিন কালার। দেখেন আপনি এখানে যেভাবে মেক করছেন ওইটা ছোট ভার্সনে আপনি এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এই লেয়ারটা আমাকে হেল্প করবে। কিভাবে হেল্প করবে দেখেন, আমি
দেখেন এটা কিন্তু সরাসরি পেজের উপরে কিন্তু মেক করা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে সরাসরি পেজের উপর মেক করা। এইখানে লেয়ারের মধ্যে অনেক অপশন, এবং আমরা যদি ফটোশপে যেদিন লাস্ট ক্লাস করব সেদিনও আমাদের লেয়ার শেষ হবে না। লেয়ার প্যানেলটা হচ্ছে এত বড়, এখানে দেখে মনে হচ্ছে খুবই ছোট ছোট কিছু অপশন, বাট আমরা যেদিন লাস্ট ক্লাস করব সেদিনও আমাদের লেয়ার শেষ হবে না। ওকে, এত বড় একটা অপশন লেয়ার প্যানেল। তো এই দিক থেকে আজকে আমরা জাস্ট দুইটা অপশন দেখবো, শিখবো। একটা হচ্ছে এই যে দেখেন প্লাস, আর একটা হচ্ছে এই আইকনটা কিসের আইকন বলেন তো? এই যে আমার কার্সরটা যেটার উপরে আছে এটা কিসের আইকন? ডিলেট আইকন। রিসাইকেল বিন। আচ্ছা, তো এটা হচ্ছে আমার ডিলেটের আইকন, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা দিয়ে আমার কোনো কিছু ডিলিট করতে হয়। আর এটা হচ্ছে প্লাস, অর্থাৎ ক্রিয়েট এ নিউ লেয়ার, এটার নাম হচ্ছে ক্রিয়েট এ নিউ লেয়ার, অর্থাৎ নতুন কোনো একটা লেয়ার আমি চাইলে মেক করতে পারবো। এখন দেখেন আমি যদি কোনো একটা নতুন লেয়ার মেক করতে চাই তাহলে কি করব? জাস্ট এই প্লাসের উপর ক্লিক করব। যখন আমি প্লাসের উপর ক্লিক করবো দেখুন ব্যাকগ্রাউন্ডের উপর আমার একটা লেয়ার কিন্তু মেক হচ্ছে, একটা লেয়ার মেক হইলো। আপনি এইভাবে প্লাসে যতগুলা ক্লিক করবেন ততগুলা দেখেন লেয়ার আসতেছে। আবার যদি লেয়ার গুলোকে ডিলিট করতে চান দেখেন এইখানে কোন লেয়ারটা সিলেক্ট আছে, বুঝেন কোন লেয়ারটা সিলেক্ট আছে বলেন তো এদিক থেকে? 4 নম্বর যেটা হাইলাইটেড আছে। 4 নাম্বারটা। অর্থাৎ লেয়ার 4 এদিক থেকে আমার সিলেক্ট আছে। কিভাবে বোঝা যায়? এটা কিন্তু আমার একটা হাইলাইট হয়ে আছে। আমি যদি লেয়ার 3 তে ক্লিক করি তাহলে আমার লেয়ার 3 এখন সিলেক্ট। আমি লেয়ার 2 তে ক্লিক করলে লেয়ার 2 সিলেক্ট, লেয়ার অন এ ক্লিক করলে লেয়ার অন সিলেক্ট। এখন আমি ডিলিট করব কোনটা? আমি আন্দাজে এখানে এসে একটা ডিলিটে ক্লিক করলে কি আমার ডিলিট হয়ে যাবে? না, আমার যেটা ডিলিট করতে হবে সেটাকে আমার সিলেক্ট করে দেখাই দিতে হবে। কিভাবে সিলেক্ট করতে হবে? লাইক আমি ধরেন লেয়ার 4টাকে ডিলিট করবো, সো লেয়ার 4 এর উপর ক্লিক করবো, এই লেয়ার 4টা কিন্তু এবার সিলেক্ট হইলো, অর্থাৎ হাইলাইট হয়ে আছে। এবার যদি আমি ডিলিটে প্রেস করি এন্ড এস করি তাহলে দেখেন ডিলিট কিন্তু আমার লেয়ার 4টা হয়েছে, অন্য কোনো কিছু কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। আমি ধরেন লেয়ার 3 কে ডিলিট করবো না, লেয়ার 2 কে ডিলিট করবো, সো লেয়ার 2 এর উপরে এসে যদি ক্লিক করি এন্ড ডিলিটে এসে যদি ক্লিক করি এস, তাহলে দেখেন এবার কিন্তু লেয়ার 2টা ডিলিট, আমার লেয়ার 1 এবং লেয়ার 3 কিন্তু আছে। সেম প্রসেসে আমি লেয়ার 3 কে সিলেক্ট করে যদি এইখান থেকেও ডিলিট করতে পারি, অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু এটা আমার ডিলিট হয়ে যায়। তাহলে লেয়ার নেয়া এবং লেয়ার ডিলিট করা বুঝতে পারছি সবাই? আচ্ছা, স্যার মাল্টি জি ডিলিট বুঝতে কিভাবে পারছি। করব? হ্যাঁ মাল্টি ডিলিট মাল্টি ডিলিট বলতে কয়েকটা সিলেক্ট করে কিভাবে ডিলিট করবেন? হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। ওকে, এখন আমি দেখেন যদি মুভ টুলে আসে, আমি যদি এইটাকে টান দিয়ে এদিকে নিয়ে আসতে চাই দেখেন এটা কিন্তু কাজ হচ্ছে না। দেখেন আমি এটা কিন্তু কোনোভাবেই মুভ হচ্ছে না, দেখেন কোনোভাবেই কিন্তু মুভ হচ্ছে না, অর্থাৎ এটা কিন্তু সরতেছে না। আচ্ছা, এবার যদি এদিক থেকে আমি লেয়ার অনটাকে সিলেক্ট করি, যেহেতু আমি একটা লেয়ার নিয়েছি, লেয়ার অন কে সিলেক্ট করে আমি লাইক ধরেন যে সেম প্রসেসে একটা সার্কেল এখানে মেক করলাম, দেখেন একটা সার্কেল মেক করলাম, করার পরে আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাপ্লাই করলাম। দেন এটাকে আমরা ডিসিলেক্ট কিভাবে করব? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্টও করলাম। এরপর মুভ টুলে আসলাম। মুভ টুলে আসলে যখন আমরা আসলাম এটাকে দেখেন সহজেই আমি মুভ করতে পারতেছি, অর্থাৎ এক জায়গায় থেকে আরেক জায়গায় এটাকে আমরা নিয়ে আসতে পারতেছি, দেখেন খুব সহজে। স্যার, এটা কি আপনার এই যে যে লেয়ারটা আছে ওই লেয়ারটা মানে যদি ডিসিলেক্ট করতে যাই, আমরা যে সাদা পেজটা আছে এটার মধ্যে যদি দুইবার রাইট বাটন ক্লিক করি ডিসিলেক্ট হয়ে যাবে না? বুঝি নাই ডিসিলেক্ট। মানে ডিসিলেক্ট করতে হলে যে সাদা যে পেজটা আছে ওই পেজটার মধ্যে যদি আইসা যদি আপনার রাইট বাটন দুইবার ক্লিক করে তাহলে কি আপনার ডিসিলেক্ট হবে না? কোনটা ডিসিলেক্ট হবে? এই লেয়ার? আচ্ছা দেখেন, সো এখন একটা বিষয় আমরা বুঝলাম কি, আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছুকে মুভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের লেয়ার নিয়ে কাজ করতে হবে। দেখেন আমি যদি এখানে আরো একটা লেয়ার নিই, আমি যদি এদিকে একটা রেক্টেঙ্গুলার মেক করি, লাইক একটা সবুজ যে ইয়েটা আছে এটা ভাই এটা কি ডিলিট করতে হলে কিভাবে করব? বোঝাচ্ছি, একটু শেষ করতে দেন আমাকে। এটা ডিলেট হবে না, এটা ডিলেট হয় না, শেষ করতে দেন। আচ্ছা, আমরা যদি এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করি, আমি আমি ভাই ওই লেয়ারটা সিলেকশনটা একটু দেখাই দিবেন, মানে ব্যাকগ্রাউন্ডে শো করে না লেয়ারটা কিভাবে শো করে। যেমন লেয়ার সিলেক্ট করে আমি অপশন ধরেন নিউ দিলাম তাও তো আসতেছে না। আরে ভাই, আপনারা কি ক্লাস করার সময় কি কাজ শিখতেছেন? ক্লাসটা শেষ করেন। দেখেন এইভাবে যদি কোশ্চেন করতে থাকেন তাহলে তো আগাইতেই পারবো না। আপনাদের যে কোশ্চেন গুলো আপনারা আগে ফলো করেন ব্যাপারটাকে, যখন ফলো করবেন তখন বুঝতে পারবেন। কিন্তু একবার যদি নিজের স্ক্রিন প্লাস একবার যদি আমার স্ক্রিনে দেখেন তাহলে জীবনে এটা বুঝতে পারবেন না। শেষ করতে দেন একটু। আমরা যদি ধরেন যে এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করি এবং এখানে যদি আমরা ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করি, লাইক অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম, ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হলো।
আমি যদি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি তাহলে এটা ডিসিলেক্ট হইলো, আমি মুভ টুলে আসলে সহজে এটাকে মুভ করতে পারতেছি দেখেন। তাহলে আমার লেয়ার 1 কোনটা আমি সহজেই বুঝতে পারতেছি, লেয়ার 1 হচ্ছে আমার এইটা, লেয়ার 2 কোনটা, লেয়ার 2 হচ্ছে আমার রেক্টেঙ্গুলারটা। এখন ধরেন আমি এই লেয়ার 2 এর উপরে এসে আর কোনো লেয়ার নিলাম না, না নিয়ে আমি ধরেন যে এখানে এসে আরো একটা রেক্টেঙ্গুলার মেক করতেছি এবং সেটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, দেওয়ার পরে এখন এইটা দেখেন এই লেয়ার 2 তে কয়টা অবজেক্ট মেক হয়েছে দেখেন, দুইটা অবজেক্ট মেক হয়েছে, একটা সবুজ কালার একটা হচ্ছে পার্পল কালার। দেখেন এই দুটা কিন্তু আবার একই সাথে মুভ হবে, কজ এই দুটা কিন্তু একই লেয়ারের মধ্যে আছে। সো আগে হচ্ছে আমাদের লেয়ারটা বুঝতে হবে, এই দুটো একই লেয়ারের মধ্যে আছে। যদি এটাকে আমাদের ইনডিফিনিট মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি যদি আমাদের কি করতে হইতো, মুভ করতে হইতো, তাহলে কি করতে হতো, আলাদা আলাদা লেয়ার কিন্তু নিতে হতো। বাট আমরা ভুলক্রমে একটা লেয়ারের মধ্যে নিয়ে ফেলছি, তাহলে এইখানে কিন্তু এই লেয়ারটাকে আমাদের ডিলেট করে দেওয়া ছাড়া আর উপায় নেই। বুঝতে পারছেন? এই হচ্ছে জাস্ট বিষয়। তো আমরা সবসময় লেয়ার নিয়ে কাজ করব, এবং এইটাকে আমি যেহেতু মেক করে ফেলছি, এটা তো ডিলেটের কোনো অপশন নেই। সো এটাকে আমি কি করব, টোটাল পেজটাকে জাস্ট হোয়াইট করে ফেলবো। তো আমি জাস্ট এদিক থেকে একটা কালার নিলাম, অল্টার ব্যাকস্পেস প্রেস করলাম, টোটাল পেজটা আমাদের হোয়াইট হয়ে গেল। এখন দেখেন তাহলে এদিক থেকে আমি কি করলাম, লাইক একটা রেক্টেঙ্গুলার মেক করার আগে আমাদের মাস্ট বি কি করতে হবে, লেয়ার নিতে হবে। তো আমরা সব সময় আগে লেয়ার নিব, দেন হচ্ছে আমরা টুলস ইউজ করব। তো ফার্স্ট অফ অল আমি একটা লেয়ার নিয়ে নিলাম, দেন একটা রেক্টেঙ্গুলার আমি এদিক থেকে মেক করলাম, লাইক এই যে মেক করলাম। দেন ধরেন যে এদিক থেকে আমি একটা সবুজ কালার নিলাম, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এরপরে এটাকে আমি চাইলেই সহজে মুভ করতে পারছি দেখেন। এখন এটাকে যদি সামহাও আমি মুভ করতে পারতেছি, কোনো সমস্যা নেই। এখন এটাকে যদি সামহাও আমার বড় ছোট করার দরকার হয়, তখন আমি কি করব দেখেন। আপনি যখন এদিক থেকে মুভ টুলে থাকবেন, যখন মুভ টুলে আপনি আসেন, আপনি কিন্তু যদি এই টুলসে থাকেন তাহলে কিন্তু না। যখন আপনি মুভ টুলে থাকবেন, মুভ টুলে থাকলে দেখেন এইখানে এই অটো সিলেক্ট নামে যে অপশনটা, এটাকে অলওয়েজ আপনার টিক মার্ক দিয়ে রাখবেন। আরেকটা হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই যে যে অপশনটা আছে দেখেন, আমি যখন শো ট্রান্সফর্ম কন্ট্রোলের এই বক্সের উপরে একটা ক্লিক করতেছি, এখানে একটা টিক আসলো। টিক আসলে দেখেন এই চারপাশে আমার কিন্তু একটা বাউন্ডারি বক্সও আসছে। এই বাউন্ডারি বক্সের সাহায্যে কিন্তু চাইলে আমি দেখেন ছোট বা বড় করতে পারতেছি। আমি এদিক থেকে চাপিয়ে দিব, চাপিয়ে দিতে পারতেছি, এদিক থেকে চাপিয়ে দিব, চাপিয়ে দিতে পারতেছি, এদিক থেকে চাপিয়ে দিব, চাইলেই কিন্তু আমি চাপিয়ে দিতে পারতেছি, বড় বছরও করতে পারতেছি। আমি কিভাবে করলাম, মুভ টুলের মাধ্যমে। এন্ড আমি যদি আবার মুভ টুলে আসি, দেন আবার এটাকে জাস্ট আনটিক করে দিই, তাহলে আমার বক্সটা চলে যাবে। দেন আমার যদি এটাকে বড় ছোট করতে হয়, তাহলে আবার কি করব, আমি জাস্ট টিক দিলেই বক্সটা আসবে, আবার টিক মার্ক করলে বক্সটা চলে যাবে। সো বড় ছোটর যে প্রসেসটা, এটা সবাই বুঝতে পারছি কিভাবে বড় ছোট করা যায়। আমরা কোথায় যাব, মুভ টুলে এসে জাস্ট শো ট্রান্সফর্ম কন্ট্রোলে এখানে টিক মার্ক করে দিব। ওকে, আচ্ছা। এরপরে দেখেন আমি এদিকে এসে কি করব, আরো একটা এক্সট্রা লেয়ার নিলাম। দেন আমি যদি এদিক থেকে ইলিপসে আসি, জাস্ট একটা ইলিপ আমি এদিক থেকে মেক করলাম, করার পর আমি লাইক এটাতে একটা কালার দিয়ে দিব, ধরেন যে রেড কালারটাকে আমি দিয়ে দিচ্ছি, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। সো এইটাকেও যদি আপনার বড় ছোট করতে হয়, কিভাবে করবেন বলেন তো, মুভ টুলে এসে জাস্ট শো ট্রান্সফর্মে আসলে দেখেন এই যে চলে আসলো, আর আপনি প্রয়োজন অনুসারে এটাকে বড় বা ছোট করে দেন। আবার যদি বক্সটাকে সরিয়ে ফেলতেছেন, মুভ টুলে এসে জাস্ট শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে আনটিক করে দেবেন, চলে যাবে। এখন যদি আমি এই লেয়ারটাকে টেনে ধরেন এইখানে এনে রেখে দিই, দেখেন তো আমার কোনো একটা ডিজাইন এদিক থেকে হয়েছে কিনা, কোনো একটা ডিজাইন হয়েছে, জি। কি ডিজাইন হলো তো? আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেছে না? অর্থাৎ এইখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যে আমি যদি আমার টুলস গুলাকে ভালোভাবে বুঝতে পারি, আমার টুলস গুলাকে যদি আমি আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে ডিজাইনটা আমার কাছে বাম হাতের একটা খেল হবে। বাট যতক্ষণ না আমি টুলস ইউজ করতে পারবো, ততক্ষণ কিন্তু আমি আসলে কিছুই করতে পারবো না। ওকে, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে আমরা ল্যাসো টুলের কাজ দেখেছিলাম। ল্যাসো টুলটা কিভাবে করে বলেন তো, ফ্রি হ্যান্ড মুভ করা যায় না। দেখেন তো আমি যদি ল্যাসো টুলটাকে এইভাবে 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 যেভাবে ইচ্ছা সেইভাবে রাখি, যেখান থেকে শুরু করবো সেখানে শেষ করে দিব। তো লাইক ধরেন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি ধরেন এইখান থেকে শুরু করতেছি ল্যাসো টুলটাকে, এইভাবে 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 এসে এসে ধরেন নিচ থেকে এসে আমি মানে যেইখান থেকে শুরু করছি সেইখানে এসে যেহেতু মিশিয়ে দিতে হবে, আমি নিচের দিক থেকে এসে এটাকে মিশিয়ে দিলাম। দেখেন মিশিয়ে দেওয়ার পরে এটাতে আমরা একটা কালার অ্যাপ্লাই করব। সো ধরেন যে আমি একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব। তো এই যে একটা সিলেকশন মেক করছি, আমাকে কিন্তু কেউ একটা বারও বললেন না ভাই আপনি কিন্তু একটা মিস্টেক করছেন, আপনার কিন্তু লেয়ার নেওয়াটা হয় না। আমার কিন্তু কি করতে হবে, যে কোনো কাজ করতে হবে আগে কি করতে হবে, লেয়ার নিতে হবে না, নিতে হবে নাকি নিতে হবে না?
তো আমি হ্যাঁ একটা নিতে লেয়ার হবে। নিচ্ছি, অবশ্যই আমার কি করতে হবে, লেয়ারটা কিন্তু নিয়ে নিতে হবে। আমি যখন লেয়ার নিলাম তখন সিলেকশনটা কিন্তু আমার লেয়ারের উপর চলে আসছে। এখন যদি আমি ফোরগ্রাউন্ড কালারে আসি, এদিক থেকে একটা ব্ল্যাক কালার সিলেক্ট করি, অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি যদি কালারটা দিয়ে দিই, দেন কন্ট্রোল ডি দিয়ে যদি ডিসিলেক্ট করি, দেখেন আমার কিন্তু একটা শেপ কিন্তু মেক হয়ে গেছে। এখন আমার যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে, এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে যদি আমি সিলেক্ট করি, অর্থাৎ ক্লিক করলেই তো সিলেক্ট হয় নাকি, বুঝতে পারতেছি তো আমরা সিলেকশনের যে ব্যাপারটা, ক্লিক করলেই তো সিলেক্ট হচ্ছে। আমি যদি লেয়ার অন কে সিলেক্ট করি, লেয়ার অন সিলেক্ট হবে, মানে ক্লিক করলেই সিলেক্ট হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমরা যদি এদিক থেকে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, ধরেন আমরা এদিক থেকে এই যে অরেঞ্জ যে কালারটা আছে এই কালারটাকে সিলেক্ট করলাম এন্ড অল্টার ব্যাক স্পেস করে আমরা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। আমি যদি দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট না করতাম তাহলে কি হতো, খেয়াল করেন, আমি যদি লেয়ার অনটা সিলেক্ট থাকতাম, সিলেক্ট থেকে যদি আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করতাম, তাহলে কি হতো, আমার লেয়ার অনের মধ্যে কিন্তু কালার চলে আসতো। তাহলে আমি যে শেপটা একটু আগে মেক করছি ওইটা কি আর আছে? নাই কিন্তু। এই কারণে আমি খেয়াল রাখতে হবে সবসময় যে আমি কোন লেয়ারে কোন কাজটা করব, সেই লেয়ারটা আমার সিলেক্ট করতে হবে। তো আমি এদিক থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট অল্টার ব্যাক স্পেস করে এখানে একটা কালার দিয়ে দিলাম, এটাও দিলাম। দেওয়ার পরে আমি এখানে নতুন করে আরো একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমি কি করতেছি, এখানে এসে একটা ইলিপ মেক করবো, দেখেন। তো লাইক আমি এইভাবে একটা ইলিপ মেক করলাম ধরেন, করার পরে আমি এটাতে একটা হোয়াইট কালার দিব। সো আমি একটা হোয়াইট কালার সিলেক্ট করলাম এন্ড অল্টার ব্যাক স্পেস করে আমি একটা হোয়াইট কালারও দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, মুভ টুলে আসলাম। এখন দেখেন এই যে লেয়ারটা আছে, অর্থাৎ সার্কেল যে লেয়ারটা, এইটাকে আমি চাচ্ছি কি জানেন, আমি চাচ্ছি এটা আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে থাকবে, বাট আমার এই যে লেয়ার অন যেটা আছে এই লেয়ার অনের নিচে থাকবে। কিন্তু লেয়ার প্যানেলটা ফলো করেন, দেখেন লেয়ার অনের উপরে কি আমার লেয়ার 2 না? তো স্বাভাবিকভাবে যখন আমি এটাকে টেনে নিয়ে আসবো, এটা তো আমার ওই লেয়ার অনের উপরেই থাকবে। কিন্তু আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে ভাই তুমি লেয়ার অনের নিচে থাকবা। তাহলে কিভাবে নিচে নিয়ে আসবো, জাস্ট এই লেয়ার 2টাকে টান দিয়ে এইভাবে লেয়ার অনের নিচে নামিয়ে দিব, দেখেন। তাহলে এবার কিন্তু এটা নিচে নেমে গেল। এখন যদি আমি এটাকে এইভাবে রাখি, দেখেন তো একটা গোধূলি লগ্নের মতো লাগে কিনা এটা, একটা পাহাড়, একটা সূর্য ডুবন্ত অবস্থা এবং আকাশের কালারটা কমলা কালার লাগে না? এই হচ্ছে জাস্ট নর্মালি আমাদের ডিজাইনের সেন্স। তাহলে এইখানে যেটা বোঝাইতে চাচ্ছি যে আমাদের লেয়ার সিলেকশনের প্রসেসটা আমরা সবাই ক্লিয়ার, এভরিওয়ান সবাই ক্লিয়ার? ওকে, জি জি এবার আমি চাইলে জি এই ক্লিয়ার। কালারগুলোকে ডিলিট করে দিতে পারি। ডিলিট করে দিলাম, পেজের কালারটাকে আমরা হোয়াইটে নিয়ে আসলাম। সাউন্ড হচ্ছে কার যেন। আচ্ছা, এরপরে আমরা এদিক থেকে চলে আসলাম পলিগনাল ল্যাসো টুলে। পলিগনাল ল্যাসো টুলের কাজ তো আমরা জানি, যেটা স্ট্রেটলি কাজ করে। আমি যে কোনো কিছু চাইলেই যে মেক করে ফেলতে পারি, যেখান থেকে শুরু করবো সেইখানে এসে শেষ করতে হবে। বাট আমি কিভাবে শেষ করব সেটা হচ্ছে আমার উপর ডিপেন্ড করে। দেখ আমি এটাকে এইভাবে রাখলাম, এটাকে এইভাবে রেখে যদি আমি জাস্ট এখানে এসে মিলিয়ে দিই, আর আমি এখানে একটা কালার দিয়ে দিলাম। সরি, আমার কিন্তু লেয়ার নেওয়া হয়নি, মাস্ট বি লেয়ার নিলাম, দেন কালারটা দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আমার দেখেন এদিক থেকে কিন্তু একটা লোগোর মতো এম কিন্তু মেক হয়ে গেছে। মুভ টুলে আসেন, এটাকে মুভ করেন। এই ছিল আমাদের পলিগনাল টুলের কাজ। সো এইটা হচ্ছে আজকে আমাদের ক্লাস টপিক। আপনাদের নেক্সট ক্লাস অনেক দিন পরে, বৃহস্পতিবার। সো আপনাদের একটা হিউজ হোমওয়ার্ক থাকবে। যেমন ধরেন আমি একটা লেয়ার নিলাম, আমি এই দিক থেকে পলিগনাল ল্যাসো চলে আসলাম, তাই আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে এসে একটা ক্লিক করলাম, ধরেন এখানে এসে একটা ক্লিক করতেছি, এন্ড এখানে এসে এটাকে মিশিয়ে দিলাম, ধরেন যে বা আমরা এটাকে একটু, আচ্ছা একটু মিশিয়ে দিলাম এখানে। মিশিয়ে দেওয়ার পরে আমি ধরেন এটাতে একটা কালার করলাম, সাপোজ এরকম কোন একটা কালার করবো আমরা ধরেন। তো অল্টার ব্যাক স্পেস করে আমি এখানে কালারটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এক্সট্রা আরো একটা লেয়ার নিলাম, এদিকে আমি রেক্টেঙ্গুলার মেকে টুলে আসলাম, দেন ধরেন যে আমি এইভাবে এসে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করে নিচ্ছি। এবং এই যে রেক্টেঙ্গুলারটা আছে এটার কালারটা ধরেন যে আমরা এদিক থেকে ডার্ক এন্ড কালারটাকে দিব। সো অল্টার ব্যাক স্পেস করে আমি এখানে কালারটা দিয়ে দিলাম এন্ড মুভ টুলে এসে এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, এইভাবে রাখলাম। আর এটাকে আমরা একটু বড় করি, সো শো ট্রান্সফর্ম কন্ট্রোলে এসে এটাকে একটু এদিক দিয়ে একটু বড় করে দিই। আর আমি চাইলে কিন্তু রোটেটও করতে পারি, যে এইভাবে একটু রোটেটও করে দিতে পারি। সো আমি একটু রোটেট করে এভাবে এটাকে রাখলাম, তাহলে একটু সোজা লাগতেছে এবার। আচ্ছা, সো আমি এইভাবে একটু রাখলাম। রাখার পরে এরপর আমরা যেটা করব, ধরেন আমি এটাকে একটু উপরের দিকে উঠাচ্ছি, এটাকে একটু উপরের দিকে আমি উঠিয়ে দিই, লাইক এই যে এইভাবে একটু রাখলাম। আচ্ছা, এরপরে আমি কি করব, এখানে এক্সট্রা আরো একটা লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে আমি এদিকে আরো একটা রেক্টেঙ্গুলার মেক করব, সেই রেক্টেঙ্গুলারটা হবে ঠিক এই বরাবর, এইভাবে করলাম। করার পরে এইখানে যে এই যে কালারটা আছে এই কালারটা আমি এই রেক্টেঙ্গুলারের মধ্যে দিব।
তো জাস্ট এই কালারের উপর ক্লিক করে আমরা যদি দেখেন এইখানে এসে একটা ক্লিক করি তাহলে এই কালারটা সিলেক্ট হয়ে যায়। এখানে ওকে প্রেস করলাম অ্যান্ড অল্টার ব্যাক স্পেস করে এই কালারটা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার ধরেন আমি আরো একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখানে এসে আরেকটা রেক্টেঙ্গুলার মেক করতেছি ঠিক এই বরাবর এসে এই যে এইভাবে। দেন আমি এখানে এবার এই কালারটাকে অ্যাপ্লাই করবো। সো সেম প্রসেসে ক্লিক করেন, ক্লিক করে এসে এই কালারের উপর ক্লিক করলে কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে। দেন অল্টার ব্যাক স্পেস করে আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা একটা কপি করব। তো কপি আমরা কিভাবে করতে পারি দেখেন, আমরা জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করব। এই লেয়ারটা কোথায় আছে? লেয়ার 4 এ আছে। দেখেন লেয়ার 4 কিন্তু সিলেক্ট আছে। আমি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে টান দিই তাহলে দেখেন একটা কপি হয়। খেয়াল করেন কিভাবে করলাম, জাস্ট কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে যখন এটাকে একটা টান দিলাম দেখেন একটা কপি কিন্তু এদিক থেকে আমার হলো। আবার খেয়াল করেন কিবোর্ড থেকে অল্টারটা চেপে ধরবো, চেপে ধরার পরে দেখেন আমি যখন অল্টারটা চেপে ধরে আছি তখন আমার কার্সরের যে চিহ্নটা ছিল দেখেন ওইটা কিন্তু এখন দুইটা হয়ে গেছে। সো আমি এটাকে টান দিলে দেখেন একটা কপি হচ্ছে। এখন যেটা কপি হলো এইটার কালারটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এটার কালারটা আমরা কিভাবে চেঞ্জ করব? আমি যদি ধরেন এইটা কিন্তু এই যে দেখেন লেয়ার 4 এর যে কপিটা আমরা নিয়েছি এটা কিন্তু লেয়ার 4 কপি নামে আসছে। ওকে ফাইন। এখন আমি ধরেন এইখানে যে কালারটা নিব সেই কালারটা হচ্ছে এরকম একটা কালার নিব। সো আমি ধরেন এই কালারটাকে এদিক থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি তাহলে কি হবে? আমার টোটাল পেজের মধ্যে কালার চলে আসবে না? আসবে? চলে আসছে কিন্তু। বাট এইটার যদি কালারটাকে চেঞ্জ করতে হয় তাহলে কি করতে হবে? এটাকে আমার সিলেক্ট করতে হবে না? সিলেক্ট না করে কি এটা আমি কালার চেঞ্জ করতে পারবো? আপনারা কি বুঝতে স্যার পারতেছেন? স্যার জি জি কন্ট্রোল ক্লিক করে মেবি বুঝতে পারছি। লেয়ারে ক্লিক করতে হবে। আচ্ছা, এটাতে আমরা কিভাবে সিলেক্ট করব? এটাকে সিলেক্ট করার প্রসেসটা হচ্ছে এটা কোন লেয়ারে আছে? এটা লেয়ার 4 এ আছে। আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যদি এই যে যে থাম্বলাইনটা আছে অর্থাৎ এই যে পেজের মতো যে অপশনটা রেক্টেঙ্গুলার, জাস্ট কন্ট্রোল চেপে ধরে যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন এইটুকু কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। কিভাবে আবার করলাম? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জাস্ট এই যে থাম্বলাইনটা আছে এখানে ক্লিক করব, ক্লিক করলে সিলেকশনটা আসলো। যখন সিলেকশনটা আসলো এবার আপনি অল্টার ব্যাক স্পেস দিয়ে এখানে কালার করে দিতে পারতেছেন। কন্ট্রোল ডি দিয়ে আপনি ডিসেলেক্ট করে দেন, তাহলে এখানে আপনার কালারও চলে আসলো। এবার এটাকে টেনে যদি আমি এইটার উপরে এসে রেখে দিই, আমি চাইলে রেখে দিতে পারতেছি। এবার এটাকে আমরা একটু ছোট করে দিব, জাস্ট মুভ টুলে এসে শো ট্রান্সফর্মটা ওপেন করব। দেন আমি কি করব? এদিক থেকে একটু চাপিয়ে দিব লাইক এইভাবে। দেন এই দিক থেকে, দেন এই দিক থেকে, দেন এদিক থেকে। ওকে, এবার আমরা শো ট্রান্সফর্মটাকে এদিক থেকে আবার সরিয়ে দিই, জাস্ট এদিক থেকে সরিয়ে দিলাম। দেখেন তো আমার এদিক থেকে একটা দরজার মতো হয়ে গেল কিনা? হলো? আচ্ছা, তো এবার যদি আমরা একটা জানলা মেক করতে চাই সেম প্রসেসে ধরেন যে আবার একটা লেয়ার নিলাম, এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম লাইক এইখানে জাস্ট ছোট্ট করে একটা রেক্টেঙ্গুলার মেক করলাম। দেন আমরা কি করব? এটাতে ধরেন যে একটা স্কাই কালার দিব লাইক এইভাবে। দেন অল্টার ব্যাক স্পেস করে আমি কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসেলেক্ট। দেওয়ার পরে এবার দেখেন আপনারা এটাকে কপি করবেন কিভাবে? অল্টার চেপে ধরে কপি করবেন না? অল্টার চেপে ধরে কপি করবেন তো নাকি? জি 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 যদি আপনি মুভ টুলে আসেন, এই যে মুভ টুলে যদি আসেন, আসার পরে এখন আপনি জাস্ট অল্টার প্রেস করে চারিদিক থেকে টান দিলে দেখেন একটা কপি হচ্ছে। তো এইখানে আপনার একটা প্রয়োজন হতে পারে জুম ইনের বা জুম আউটের। যেমন আমি যদি এখানে একটু জুম ইন করে নিই এইভাবে, জুম ইন করে যদি আমি অল্টার প্রেস করে এইভাবে টান দিই তাহলে আমার কাজের একটু সুবিধা হয়, আমার ক্ষেত্রে কাজের সুবিধা হয়। এখন এই জুম ইন আর জুম আউট কিভাবে করব? জুম ইনটা হচ্ছে দেখেন এইখানে আপনার একটা এই যে জুমের যে চিহ্নটা আছে দেখেন এটা হচ্ছে আমাদের টুলস, জুমের টুলস। আপনি যদি এই জুমের টুলটাতে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনার অপশন বারে একটা প্লাস আসছে একটা মাইনাস আছে। আপনি যদি প্লাস ক্লিক করে জাস্ট ক্লিক করেন দেখেন এবার কিন্তু জুম ইন হচ্ছে। আপনি মাইনাসটাতে ক্লিক করেন, দেন আবার পেজের উপরে এসে ক্লিক করেন তাহলে কিন্তু জুম আউট হচ্ছে। তাহলে এই প্রসেসে আপনি জুম ইন বা জুম আউট কিন্তু করে ফেলতে পারেন। আবার যদি আপনার শর্টকাট ইউজ করতে হয় তাহলে আপনি জাস্ট কিবোর্ড থেকে অল্টার চেপে যদি স্ক্রোল করেন দেখেন আপ স্ক্রোল করলে, আপ স্ক্রোল তো বুঝেন মানে মাউসের যে বাটন গুলো আছে, স্ক্রোল করলে দেখেন জুম ইন হচ্ছে। আবার যদি ডাউন স্ক্রোল করি তাহলে জুম আউট হচ্ছে। এইগুলো আমার জুম ইন এবং জুম আউটের বিষয়। আচ্ছা, এরপরে তাহলে আমি এটাকে কি করবো? এবার কপি করে ফেলবো। তো অল্টার প্রেস করে আমি ধরেন যে এখানে একটা কপি করলাম, দেন অল্টার প্রেস করে আমি এইখানে একটা কপি করলাম, দেন অল্টার প্রেস করে আমি এইখানে একটা কপি করলাম। ওকে, সো দেখেন এই দিক থেকে কিন্তু আমার একটা উইন্ডো মেক হয়ে গেল। তো সেম প্রসেসে আপনি আবার কি করেন যে অল্টার প্রেস করে এইদিকে একটা কপি নিয়ে আসেন, দেন অল্টার প্রেস করে আবার এটার, দেন হচ্ছে অল্টার প্রেস করে এইটার, দেন অল্টার প্রেস করে এটার। তো এই প্রসেসে আমরা কি জানলা দিতে পারবো না? পসিবল? ইনশাআল্লাহ। আচ্ছা, আবার দেখেন আপনার একটা প্রবলেম ভাইয়া চারটা কি একসাথে কপি করা যায় না?
হ্যাঁ, 4টা কপি করা যায়। সেটা হচ্ছে কিভাবে করবেন, কন্ট্রোল চেপে ধরে। যেমন ধরেন এটা কোন লেয়ারে আছে, ক্লিক করেন, এটা হচ্ছে লেয়ার 5। সো লেয়ার 5 কিন্তু সিলেক্ট আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এইটাকে ক্লিক, এইটাতে ক্লিক, এইটাতে ক্লিক, দেখেন এই 4টা সিলেক্ট হইলো না? এবার যদি আপনি অল্টার প্রেস করে টান দেন তাহলে দেখেন আপনার 4টা কিন্তু, যে 4টাকে আমি সিলেক্ট করছি সেই 4টা, বা যে 2টা আমি সিলেক্ট করছি সেই 2টা কিন্তু এদিক থেকে কি হচ্ছে, আপনার কপি কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি 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 জি। আচ্ছা ভাইয়া এই জায়গাটা আরেকবার একটু বলবেন? জি, 4টা যে একসাথে কপি করলেন, এটা আরেকবার একটু দেখে দেবেন? এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে করতে হয়। যেমন ধরেন এটা আপনার কোন লেয়ারে আছে দেখেন, এটাকে বুঝবেন, এটা লেয়ার 5 কপি, এটাতে ক্লিক করেন, এটা হচ্ছে লেয়ার 5 4 কপি, যেটা এটা সিলেক্ট আছে। কন্ট্রোল চেপে ধরে এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, এটাকে সিলেক্ট, সিলেক্ট করে আমি যদি অল্টার প্রেস করে টান দিই দেখেন এই যে 4টা একই সাথে কপি হচ্ছে। অর্থাৎ এখানে আমার লেয়ার গুলো সিলেক্ট করে বুঝাই দিতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এরপরে সেম প্রসেসে ধরেন যে আপনি যদি এইটার একটা কপি নিতে চান, কিভাবে কপি নেবেন, অল্টার চেপে ধরে একটা কপি নেবেন। এরপরে যদি এটার কালারটাকে চেঞ্জ করতে চান তাহলে কিভাবে, কন্ট্রোল চেপে ধরে লেয়ারের উপরে এসে ক্লিক করলে এটা সিলেকশন হচ্ছে। দেন আপনি ধরেন যে এটাতে কোনো একটা কালার দিবেন, লাইক ধরেন যে একটা ব্ল্যাক কালার দিবেন। সো আপনি অল্টার ব্যাক স্পেস করে ব্ল্যাক কালারটা দিলেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার এটাকে টেনে আমি এটার উপর রাখতেছি, রাখার পরে আমি মুভ টুলে এসে শো ট্রান্সফর্ম কন্ট্রোলটাকে ওপেন করলাম। লাইক আমি এদিক থেকে এটাকে একটু চাপিয়ে দিলাম, একটু জুম ইন করে নিচ্ছি। হ্যাঁ, জুম ইন করে দেন আমি তাহলে একটু আমি সুবিধা পাবো আর কি, যতটুকু আমার দরকার। ওকে, দেন আমরা মুভ চলে এসে আবার বক্সটাকে আমরা হাইড করে দিচ্ছি। তো এই প্রসেসে আপনাদের কিছু হোমওয়ার্ক আমি আপনাদের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। ওই হোমওয়ার্ক গুলো যেভাবে আছে আপনারা এই 4টা টুলস এর সাহায্যে, রেক্টেঙ্গুলার, ইলিপস, দেন হচ্ছে ল্যাসো এবং পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে এই হোমওয়ার্ক গুলো আপনারা করে জেপিজি তে সেভ করবেন। এখন সেভ কিভাবে করবেন? আচ্ছা, আপনারা এদিক থেকে যাবেন হচ্ছে ফাইলে, ফাইল থেকে চলে আসবেন, এক্সপোর্ট নামে একটা অপশন আছে দেখেন, এক্সপোর্ট, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, কোথায় কোথায় আসলাম, ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, ক্লিক করলাম এক্সপোর্ট অ্যাজ এর উপরে। ক্লিক করলে এই যে এক্সপোর্ট অ্যাজ এর ইন্টারফেসটা আসলো। এই যে যে ফরম্যাটটা আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এই যে জেপিজি ফরম্যাটটা এটাতে সিলেক্ট, দেন আমরা এক্সপোর্টের উপর ক্লিক করব। ক্লিক করি এবার আমরা এটাকে কোন ফোল্ডারে সেভ করব, লাইক ডেস্কটপে, দেন সেভ। এটা আমার সেভ হয়ে গেল। আমি যদি এখন ডেস্কটপে আসি, কোথায়, এই যে দেখেন আনটাইটেল 2 যেটা, এই যে আমরা কিন্তু এটাকে সেভ করে ফেলছি। ওকে, এবং এটাকে আপনারা যে পোস্টটা করব ওই ভাই পোস্টের কমেন্ট ভাই সেকশনে আরেক আপনারা জমা দিবেন। আবার সেভ করা দেখাবো তাই? জি ভাই, আরেকবার দেখান। ফাইল, কোথায় ক্লিক করলাম, ফাইলে ক্লিক, এক্সপোর্টে ক্লিক, দেন এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক, দেন এদিক থেকে জেপিজি। ওকে, এন্ড জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে এটা আমাদের সেভ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। আমরা অনেক লেন্দি একটা টপিক দেখছি। তো এটা আপনাদের ফার্স্ট ক্লাস, অনেকের বুঝতে প্রবলেম হয়েছে। ঠিক আছে, তো দেখেন একটা বিষয় হচ্ছে কিরকম, আপনি যখন কোনো কিছু নিজে করার ট্রাই করবেন তখন আপনার প্রবলেমে আপনি পড়বেন। এই ক্লাস ভিডিওটা আজকে রাতের মধ্যে আমি আপনাদের যে গ্রুপটা আছে, অর্থাৎ আপনাদের গ্রুপ তো আপনারা সবাই চিনেন, যেমন দেখেন এদিক থেকে আহ 288 না, আচ্ছা, আপনাদের যে গ্রুপটা আছে গ্রুপটাতে আসবেন, আসার পর দেখবেন যে ভাইয়া আমাকে আবার একটু ওই গ্রুপ লিংকটা একটু দিবেন? গ্রুপ লিংকটা আমার দেওয়ার দায়িত্ব না, এটা হচ্ছে অফিসে কথা বলবেন, কথা বললে দিয়ে দিবে, কজ আমি তো আপনাকে চিনি না, কোথায় দিব বলেন, এটুকু তো বুঝতে হবে। সো এইটা হচ্ছে আপনাদের ফিক্সড ক্লাস ভিডিও লিংক। দেখেন এই লিংকে আপনি ক্লিক করবেন, যারা ক্লাস ভিডিও এখন পর্যন্ত পান নাই তাদের জন্য আবার দেখালাম, লিংকে আসবেন, এই যে ফটোশপ, ফটোশপটাকে ডাবল ক্লিক করে ওপেন করবেন, দেন এই যে দেখেন ক্লাস অন, আপনার ওরিয়েন্টেশন যে ক্লাসটা ছিল আবার ডাবল ক্লিক করেন, দেন এটা হচ্ছে আপনাদের ভিডিও। তো এইভাবে আপনি এইখানে আবার সেম ভাবে আজকে ক্লাস অন, এখানে এবার ক্লাস 2, দেন ক্লাস 3, এইখানেই আপনি ভিডিওগুলো পাবেন। সো ক্লাস ভিডিওটা দেখবেন,
দেখার পরে যে হোমওয়ার্ক গুলো আপনাদের এই ফেসবুক গ্রুপেই আমি হোমওয়ার্ক পোস্ট করে দিব। ওকে, এই যে যেভাবে পোস্ট করা আছে এইভাবেই পোস্ট করে দিব। আপনারা ওইখান থেকে ইমেজ গুলো দেখবেন, দেখে দেখে আরেকবার দেখান কমেন্ট। আরেকবার দেখান তো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, আমার আর কি এই 2020 ডাউনলোড দেওয়া, তো ওখানে টুলবারে যেমন টুলটা শো করে না, তারপর আরো অনেক টুল মানে 19-এর সাথে মেলে না। তো সেক্ষেত্রে আমি কি 19 আবার ডাউনলোড দিয়ে নেবো নাকি 20 দিয়ে কাজ করে যাবে? আচ্ছা, এরপরে আসি যারা ফোন ইউজ করতেছেন, ফোনের যে বিষয়টা দেখেন, ফোনের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিরকম, আপনারা হচ্ছে একটু প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করবেন। প্লে স্টোরে এটা পাবেন না, অবশ্য গুগলে এসে ডাউনলোড করতে হবে। ফটোপি, ফটোপি নামে এরকম একটা অ্যাপস আছে, এটাকে জাস্ট ওপেন করবেন। এটা মানে নেটের সমস্যা তো আমার একটু। আচ্ছা, দেখি ওপেন হয় কিনা। বাকিরা একটু কোশ্চেন করেন, যদি কোনো কোশ্চেন থেকে কোশ্চেন করতে থাকেন এটা ওপেন হওয়া পর্যন্ত। ভাইয়া কাজটা যে দিছেন সেটা কোথায় সাবমিট করব বললেন, বুঝিনি আসলে। ওই পোস্টের যে পোস্টটা দিব ওই পোস্টের কমেন্ট সেকশনে। আচ্ছা ঠিক আছে। ভাই আমি 19 ডাউনলোড করেছিলাম, কিন্তু এটাতে তো মানে অন্যরকম দেখাচ্ছে, একটু দেখবেন। ওই ভিডিও আসতেছে। ওইটা হচ্ছে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে ওটাকে এসেনশিয়াল ডিফল্ট করে দেন, তাহলেই হবে। কোনটা কি করবো ভাইয়া? উইন্ডোতে যান, ফটোশপে উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসে গিয়ে এসেনশিয়াল ডিফল্ট করে দেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, গতকালের ক্লাস তো আমি ভিডিওতে দেখতে পাইনি, শুধু সফটওয়্যার ডাউনলোডেরটা দেখতে পেয়েছি। এটা কিভাবে দেখতে পাবো? আর আচ্ছা, যারা আজকেরটাও ফোন ইউজ করতেছেন, আমি তো দেখাইতে পারলাম না, এটা ফটোপিটা, এটা হচ্ছে আচ্ছা আমি একটা শর্ট ভিডিও করে ফটোপির যে বিষয়টা, একটা শর্ট ভিডিও করে আমি কালকের মধ্যে এটা পোস্ট করে দিব না আপনাদের। যারা ফোন ইউজ করেন তারা একটু ফটোপির বিষয়টা দেখেন তাহলে ওইখান থেকে, যেহেতু দেখাইতে পারতেছি না। এটা হচ্ছে আপনারা শর্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, শর্ট ভিডিও করে এটা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার এখানে আমি 2023 বা 20-এর কোনোটাই ফটোশপ ডাউনলোড করতে পারিনি। এখন 2014 একটা আছে, এটা কি হবে কাজ করার জন্য? সর্বনিম্ন 2019-এর কথা বলছিলাম। এর নিচে আপনি কাজ করলে আপনার টুলস গুলো আপনি আপডেট পাবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর আমরা একটা বিষয় স্যার, সাপোর্ট ক্লাস কিবারে হয় যে স্যার এটা একটু জানাবেন। সাপোর্ট প্রতিদিনই হয়, সন্ধ্যা 7টা থেকে 7টা 45 প্রতিদিনই হয়। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাই এই যে ডিআইটি গ্রাফিক ডিজাইন অনলাইন ব্যাচ 288, এটার ভিতরে আমি ঢুকতেছিলাম, সার্চ দিতেছিলাম, কিন্তু অন্য ব্যাচ আসে, আমার এই ব্যাচটা তো আসে না কেন? গ্রুপে অ্যাড না থাকলে কিভাবে আসবে? গ্রুপে অ্যাড হয়ে যান, অফিসে কথা বলে গ্রুপে অ্যাড হয়ে যান। সেইটাই মানে ফেসবুকে অ্যাড হ্যালো ভাইয়া, পরে পরের ক্লাসে ঢুকেছি। হ্যাঁ আমাকে হ্যালো। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখছি। আপনারা ক্লাস ভিডিওটা খুব ভালোভাবে দেখবেন, হোমওয়ার্ক গুলো অবশ্যই মাস্ট বি করবেন, করে দেন ক্লাসে জয়েন করবেন। ভাইয়া ক্লাস ভিডিওটা কিভাবে বের করবো এটা আরেকটু দেখা দিলে ভালো হতো। ফেসবুক গ্রুপে পাবেন, ফেসবুক গ্রুপে একটু ফলো করবেন। হ্যাঁ হ্যাঁ